চলে যাব। আজকের ক্লাসের টপিকের মধ্যে বেশিরভাগ টপিক হলো থিওরিক্যাল, কিছু কিছু টপিক আছে প্র্যাকটিক্যাল। তবে প্র্যাকটিক্যাল টপিকটা শুরু করার আগে আমি একটু জানতে চাচ্ছি, আপনারা সুপার 20 নামে একটা এক্সট্রা আপনাদেরকে ফ্রি ক্লাস করানো হয় সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট থেকে। এই সুপার 20 ক্লাসগুলো কে কে করেছেন তারা একটু হ্যান্ড রেজ করবেন। অনেকেই সুপার 20 ক্লাস করেছেন কিন্তু অনেক বেশি না। ওকে, ঠিক আছে, যারা সুপার 20 ক্লাস করেছেন তারা আমার কথাগুলো খুব ভালো বুঝবেন আশা করি আজকে, কারণ তারা এই কাজগুলা ইতিপূর্বে অনেকগুলা বিষয় করেছে। আর যারা সুপার 20 ক্লাসগুলা করে নাই তারা এই কাজগুলা করা হয়নি, এই কারণে তারা বুঝতে একটু প্রবলেম বেশি হতে পারে। তো আজকে আমরা আমাদের ক্লাসে একটু মনোযোগী হই। চলেন, ইনবক্স অপশনটা আপাতত অফ থাকবে, ইনবক্স আর করতে হবে না, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আজকের ক্লাসে আমরা আসার পরে আমরা প্রথমত ক্লাসের টপিকের মধ্যে আজকের ক্লাসটা হলো ডিজিটাল অ্যান্ড ই কমার্স মার্কেটিং উইথ নেসেসারি টুলস। আজকে আমরা জানবো ডিজিটাল মার্কেটিং কি, ই কমার্স মার্কেটিং কি, এবং ই কমার্স বিজনেস স্টার্ট করার জন্য কোন কোন বিষয়গুলোকে মেইনটেনিং করতে হয়, এবং আপনার কিছু নেসেসারি টুলস সম্পর্কে আজকে আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তাহলে প্রথমত যদি আমি বলি ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল মার্কেটিং হলো, আপনারা ইতিপূর্বে গত ক্লাসে জেনেছেন, তারপর আমি যদি রিপিট আবার বলি, ডিজিটাল মার্কেটিং হলো কোনো একটা প্রোডাক্ট সার্ভিস অথবা কোনো একটা প্রতিষ্ঠানকে কি কোনো একটা প্রোডাক্ট সার্ভিস অথবা কোনো একটা প্রতিষ্ঠানকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে, কি প্ল্যাটফর্ম ব্যবহার করে, ডিজিটাল প্ল্যাটফর্ম। যখন আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ওই প্রোডাক্ট সার্ভিস অথবা প্রতিষ্ঠানের মার্কেটিং করব অথবা প্রমোশন করব অথবা প্রচার প্রসার করব, তখন তাকে ডিজিটাল মার্কেটিং বলে। তার মানে আমরা আমাদের জায়গা থেকে কি বুঝতে পারলাম, ডিজিটাল মার্কেটিং কি, এই প্রশ্নটার উত্তর আমরা এবার ক্লিয়ার। দ্বিতীয়তম আমাদের প্রশ্ন হলো ই কমার্স মার্কেটিং কি। তাহলে ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স মার্কেটিং এর মধ্যে পার্থক্যটা কোন জায়গায় এবার আমার বোঝার চেষ্টা করতে হবে। ই কমার্স মার্কেটিং কি, এই প্রশ্নটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই জায়গা বলতে হবে ই কমার্স মার্কেটিং হলো কোনো একটা প্রোডাক্ট এবং সার্ভিস, এই জায়গা অপশন কয়টা, দুইটা, কোনো একটা প্রোডাক্ট এবং সার্ভিসকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যখন ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে, এই জায়গায় উদ্দেশ্যটা থাকতে হবে কি, ক্রয় এবং বিক্রয়। তার মানে কি, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যখন ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে আমরা কি করে থাকি, প্রোডাক্ট অথবা সার্ভিসকে মার্কেটিং করে থাকি অথবা প্রচার প্রসার করে থাকি অথবা প্রমোশন করে থাকি, তখন তাকে কি বলা হয়, ই কমার্স মার্কেটিং বলা হয়। তার মানে ই কমার্স মার্কেটিং এর মূল কথাই হলো এই জায়গায় কি থাকতে হবে, কোনো প্রোডাক্ট এবং সার্ভিসের ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যটা থাকতে হবে। তার মানে কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিসকে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে যখন আমরা কি করে থাকি, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার প্রসার করি অথবা প্রমোশন করি অথবা মার্কেটিং করি, তখন তাকে ডিজিটাল ই কমার্স মার্কেটিং বলে। তাহলে আমরা এই জায়গা থেকে ডিজিটাল মার্কেটিং কি এবং ই কমার্স মার্কেটিং কি দুইটার সংজ্ঞা আমরা এবার ক্লিয়ার। 3 নাম্বার আমাদের যে বিষয়টা জানতে হবে, তৃতীয়তম, সেই বিষয়টা হলো আমরা ডিজিটাল এই মার্কেটিং বা ই কমার্স বিজনেস অথবা ডিজিটাল বিজনেস স্টার্ট করার জন্য আমাদের কি কি বিষয় মেনটেন করতে হয়, এটা জানতে হবে আমাদের। তো এটা জানার পূর্বে আমি জানতে চাই ই কমার্স মার্কেটিং বেসিক্যালি দুই প্রকার। ই কমার্স মার্কেটিং কত প্রকার, দুই প্রকার। একটাকে বলা হয় বি2বি বিজনেস বা বি2বি ই কমার্স মার্কেটিং, আর একটা হলো বি2সি ই কমার্স মার্কেটিং। ই কমার্স মার্কেটিং কত ধরনের হয়, দুই ধরনের, একটা হলো বি2বি ই কমার্স মার্কেটিং আর একটা হলো বি2সি ই কমার্স মার্কেটিং। এখন প্রশ্ন হলো বি2বি ই কমার্স মার্কেটিং কি এবং বি2সি ই কমার্স মার্কেটিং কি। বি2বি ই কমার্স মার্কেটিং হলো যখন আমরা বিজনেস টু বিজনেস, আমরা যখন কোনো একটা ই কমার্স প্রতিষ্ঠান বিজনেস টু বিজনেস বিজনেস করব, তার মানে কি, আমাদের ই কমার্স প্রতিষ্ঠানটা হলো হোলসেল বিজনেস। আমরা কি করি, অনলাইনের মাধ্যমেই
রিটেইলার কাছে যখন আমরা প্রোডাক্ট অথবা সার্ভিস গুলাকে পৌঁছে দেই তখন তাকে বি2বি ই কমার্স মার্কেটিং বলা হয়। তাহলে আমরা এই জায়গা থেকে বি2বি ই কমার্স মার্কেটিং কি, যখন আমরা কোনো খুচরা বিজনেসম্যানদের কাছে আমাদের বিজনেস থেকে প্রোডাক্ট অথবা সার্ভিস গুলাকে সেল করে থাকি তখন তাকে বি2বি ই কমার্স মার্কেটিং বলে। তারপরে কি বি2সি ই কমার্স মার্কেটিং, বিজনেস টু কাস্টমার। এই জায়গা কথাটা কি, বিজনেস টু কাস্টমার। যখন এই জায়গার ব্যাপারটা হলো এরকম যে বিজনেস টু কাস্টমার, কি হলো, একটা মিনিট। ওকে, বিজনেস টু কাস্টমার যেই জায়গাটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হলো বি2সি ই কমার্স মার্কেটিং। যখন আমরা সরাসরি ক্রেতাদের কাছে আমার ই কমার্স প্রতিষ্ঠানের প্রোডাক্ট অথবা সার্ভিসকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কি করে থাকি, মার্কেটিং করে থাকি, তখন কি বলা হয়, তাদেরকে বি2সি ই কমার্স মার্কেটিং বলা হয়। তাহলে এই জায়গা থেকে আমরা বি2বি ই কমার্স মার্কেটিং এবং বি2সি ই কমার্স মার্কেটিং দুইটা বিষয় আমরা এবার ক্লিয়ার। তাহলে এই জায়গা থেকে কি, ই কমার্স মার্কেটিং কাকে বলে এবং ই কমার্স মার্কেটিং দুই প্রকার কি কি, দুইটা বিষয় ক্লিয়ার। এখন আমাদের জানতে হবে ই কমার্স বিজনেস যদি আমরা কেউ শুরু করতে চাই, মনে করেন আমরা ডিজিটাল বিজনেস করব, ডিসিশন মেক করলাম, তাহলে আমাদের কি কি দরকার, অথবা আমাদের কোনো একটা বায়ার সে কি করবে, ই কমার্স বিজনেস করবে, তাহলে তার জন্য আমাদের কি কি করতে হবে, এই বিষয়গুলা নিয়ে এখন আমাদের জানতে হবে। এই বিষয়গুলা নিয়ে যদি আমি জানতে চাই তাহলে আমরা একটা একটা করে জানবো। একটা ডিজিটাল বিজনেস অথবা ই কমার্স বিজনেস স্টার্ট করার জন্য চারটা ধাপ অবলম্বন করতে হয়। কয়টা ধাপ, চারটা ধাপ বা চারটা স্টেপ মেনটেন করে একটা ই কমার্স বিজনেস স্টার্ট করতে হয়। যার মধ্যে এক নাম্বার হলো ডোমেইন পারচেস করতে হয়। এক নাম্বারটা কি, ডোমেইন পারচেস করতে হবে। দুই নাম্বারটা হলো হোস্টিং পারচেস করতে হবে। তিন নাম্বারটা হলো একজন ওয়েব ডিজাইনারকে হায়ার করে ওই ওয়েব ডিজাইনারকে দিয়ে সুন্দর করে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে। তিন নাম্বারটা হলো আমাদের কি করতে হবে, ওয়েব ডিজাইনের পরে একজন প্রপার প্রফেশনাল ডিজিটাল মার্কেটারকে হায়ার করে ডিজিটাল মার্কেটিং করে এই প্রোডাক্ট অথবা সার্ভিস গুলাকে সেল জেনারেট করতে হবে। তার মানে কি, আমাদের একটা ই কমার্স বিজনেস কে যদি গ্রো করতে চাই তাহলে আমরা আমাদের জায়গার থেকে চারটা স্টেপ মেনটেন করতে হয়। আবারও একটু বলি, ডোমেইন পারচেস করতে হবে, হোস্টিং পারচেস করতে হবে, ওয়েব ডিজাইনারকে হায়ার করতে হবে এবং একজন ডিজিটাল মার্কেটারকে দিয়ে এই প্রতিষ্ঠানটাকে কি করতে হবে, মার্কেটিং করাইতে হবে। তাহলে এই চারটা স্টেপের মধ্যে এক নাম্বার একটা একটা করে জানবো। আচ্ছা মুন্না ভাই, ওকে, যারা সাউন্ড পাচ্ছেন না তারা হয়তোবা তাদের ওই জায়গায় মাইক্রোফোন ঠিক করেন নাই অথবা অডিও কানেক্ট করেন নাই, এই কারণে তারা সাউন্ড পাচ্ছেন না। তারা মাইক্রোফোন ঠিক করেন, যেমন শাহাদাত ভাই সাউন্ড পাচ্ছে না, তারপরে সাকিব খান ভাই সাউন্ড পাচ্ছে না, মুন্না ভাই সাউন্ড পাচ্ছে না, তারা অডিও কানেক্ট এখনো পর্যন্ত করে নাই এই কারণে। ওকে, এখন তাহলে আমাদের এই জায়গা থেকে যে জায়গাটা আমরা ছিলাম, আচ্ছা আপনার যার যার প্রবলেম হয়েছে আপনার আবার কাইটা জয়েন্ট করেন। এখনো সাউন্ড পাইছে না শাহাদাত ভাই আর সাকিব খান ভাই, শাহাদাত ভাই আর সাকিব খান দুইজন এখনো আছে কে, শাহাদাত ভাই এখনো সাউন্ড পাচ্ছে না, আমি মেসেজটাকে অফ করে দিলাম। ওকে, এই জায়গা থেকে তাহলে আমরা যে জায়গাটা ছিলাম
একটা ই কমার্স বিজনেস স্টার্ট করার জন্য 4টা স্টেপ মেনটেন করতে হয়। তার মধ্যে 1 নাম্বার কি ছিল? ডোমেইন পারচেজ। এখন এই ডোমেইন পারচেজ করা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, ডোমেইনটা কি আগে আমার এটা জানতে হবে, এরপরে ডোমেইন পারচেজের বিষয়টা। আপনাদের মতো আপনারা মেসেজ করতে থাকেন, এটাই জায়গা থাকবে। ওকে, তাহলে এখন ডোমেইন পারচেজ নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে ডোমেইনটা কি। ডোমেইন হলো কোনো একটা অনলাইন প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এটা হোক ই কমার্স, এটা হোক যে কোনো প্রতিষ্ঠান অথবা যে কোনো একটা ব্যক্তির ওয়েবসাইট, কোনো একটা অনলাইন প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, একটা ইউনিক নেম নির্বাচন করে ওই নামটাকে ব্যবহার করে আমাদের কি করতে হয়, একটা অনলাইন বিজনেস স্টার্ট করতে হয়। ওই ইউনিক নেমটাকেই ডোমেইন বলা হয়। আবার একটু বুঝেন, কোনো একটা অনলাইন বিজনেস অথবা ই কমার্স বিজনেস স্টার্ট করার জন্য অল হোয়াইট ইউনিক নেম নির্বাচন করে ওই নামটাকে ব্যবহার করে একটা প্রতিষ্ঠান স্টার্ট করতে হয়। এই ইউনিক নেম নির্বাচন করে নেম সার্ভার থেকে এই নামটাকে ক্রয় করতে হয়, এইটাকেই ডোমেইন বলা হয়। তার মানে ডোমেইনটাকে আমরা এবার বুঝতে পারলাম। এখন ডোমেইনটা কি? তাহলে কোনো একটা প্রতিষ্ঠানের নামকেই ডোমেইন বলা হয়। যেমন আমাদের এই জায়গার থেকে যদি আমি বলি, যেমন ধরেন daraz.com, এই জায়গার থেকে আমরা যদি একবার একটু যাই daraz.com, তাহলে এই জায়গা কি আছে? দারাজ, এটাকে একটা ডোমেইন নেম। আমরা যদি এই জায়গার থেকে চালডাল.কমে যাই, অথবা আমরা যদি এই জায়গার থেকে google.com-এ যাই, এই google.com মানে গুগল যে নামটা আছে এটাকে কি বলা হয়? ডোমেইন নেম বলা হয়। তাহলে আমরা এবার কি বুঝতে পারলাম, কোনো একটা প্রতিষ্ঠানের নামকেই ডোমেইন বলে। এটা হলো এবার ক্লিয়ার। তবে এই নামটা হইতে হবে অল্ড হোয়াইট ইউনিক নেম, আপনার নির্বাচন করে এই নামটাকে ব্যবহার করে একটা ই কমার্স প্রতিষ্ঠানের জন্য ডোমেইনটাকে পারচেজ করতে হবে। তাহলে এবার নামটুকু শুধুমাত্র হলো ডোমেইন। কি? গুগল ডোমেইন, ইউটিউব ডোমেইন, ফেসবুক ডোমেইন, তারপরে কি দারাজ ডোমেইন, তারপরে কি আজকের ডিল ডোমেইন। কিন্তু প্রশ্ন হলো, এই গুগলের আগে যে ডট কমটা আছে এটুক কি? গুগলের আগে ডট কম আছে, এটার ফুল মিনিং হলো www, এই তিনটার ফুল মিনিং হলো অল ওয়াইড ওয়েব। আমরা যেই অনলাইন প্রতিষ্ঠানগুলো শুরু করি, এই অনলাইন প্রতিষ্ঠানগুলো সারা পৃথিবীর মানুষ ওয়েবে দেখতে পায়। এটাকেই আমাদেরকে নির্ধারণ করার জন্য বা বোঝানোর জন্য www, এই 3টা ডব্লু ব্যবহার করা হয়। তার মানে কি, এই 3টা ডব্লু কে আমরা কি বলতে পারি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা বলতে পারি। দ্বিতীয় 1 নাম্বার স্টেপ গেল। তাহলে ডোমেইনের আগে যেটা থাকে এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ডোমেইন হলো গুগল, তারপরের স্টেপটা আছে কি ডট কম। এখন প্রশ্ন, ভাইয়া তাহলে ডট কমটা কি? তারপরে কি আছে ডট নেট, এটা কি? তারপরে কি আছে ডট গভ, এটা কি? এই বিষয়গুলো এখন আমাদের কি করতে হবে? জানতে হবে। এখন এই যে ডট কম, ডট নেট, ডট গভ, এগুলাকে বলা হয় এক্সটেনশন। এগুলা কি? এক একটা এক্সটেনশন। আবারও বোঝার ট্রাই করি। যেমন ডট কম, ডট নেট, ডট ওআরজি, ডট গভ, ডট বিডি, তারপরে আপনার মনে করেন হলো ডট ইন, ডট এক্স ওয়াই জেড, এগুলা কি এক একটা এক্সটেনশন। এখন কথা হলো, এই এক্সটেনশন গুলা কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন এক্সটেনশন ইউজ করতে হয়? এই এক্সটেনশন নির্বাচন করার ক্ষেত্রে ডট কম, এটা যে কোনো ই কমার্স হোক বা যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে ডট কম এক্সটেনশন ব্যবহার করা যায়। এটাকে আমরা বলে থাকি কমন এক্সটেনশন। এটা কি এক্সটেনশন? কমন এক্সটেনশন। এটা আপনি যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে ডট কমটাকে ইউজ করতে পারেন। তার পরবর্তী এক্সটেনশন হলো ডট নেট। এটা অনলি ফর প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ডট নেট এক্সটেনশন ব্যবহার করা ভালো। যেমন গার্মেন্টস প্রতিষ্ঠান, যেমন একটা কোম্পানি, যেমন আপনার কি মনে করেন একটা কোম্পানি হলো বা গার্মেন্টস প্রতিষ্ঠান হলো, অথবা এই কসমেটিক্স প্রতিষ্ঠান হলো, অথবা যে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ডট নেট এই এক্সটেনশনটাকে ব্যবহার করা হয়। তাহলে এবার আমরা কি ডট নেটটা কোথায় ব্যবহার করা হয় বিষয়টা ক্লিয়ার। তার পরবর্তী স্টেপটা হলো ডট ও আর জি। এই এক্সটেনশনটা কোথায় ব্যবহার করা হয়? যদি আপনি অর্গানাইজ টাইপের কোনো প্রতিষ্ঠান তৈরি করেন তাহলে ডট ও আর জি এই এক্সটেনশনটাকে ব্যবহার করা হয়। ডট ও আর জির পরে আছে ডট এক্স ওয়াই জেড এবং ডট ইনফো। ডট ইনফো, ডট এক্স ওয়াই জেড এই এক্সটেনশনটা কোথায় ব্যবহার করা হয়? যদি আপনি কোনো একটা ওয়েবসাইট তৈরি করেন ইনফরমেশন রিলেটেড, মানে তথ্য বহুল
যদি কোনো ওয়েবসাইট তৈরি করেন তাহলে ডট ইনফো এই এক্সটেনশনটাকে বা ডট এক্স ওয়াই জেড এই এক্সটেনশনটাকে ইউজ করা হয়। তারপরে যদি আমি বলি যে ডট ইনফো ডট এক্স ওয়াই জেড এর পরে ডট ওআরজি বললাম, এবার ডট টি গভ এই এক্সটেনশনটা কোথায় ব্যবহার করা হয়? ডট গভ এই এক্সটেনশনটা ব্যবহার করা হয় সরকারি কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ডট গভ এই এক্সটেনশনটাকে ব্যবহার করা হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম কোন এক্সটেনশন কোথায় ব্যবহার করা হয়, এই বিষয়টা আমরা এবার ক্লিয়ার। এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে, এই জায়গায় আমরা দারাজের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি .com.bd। বেসিক্যালি বিডি এই এক্সটেনশনটা কি? আমরা যখন কোনো একটা প্রতিষ্ঠান তৈরি করি, মনে করেন এটা হলো একটা ই কমার্স প্রতিষ্ঠানে, এই ই কমার্স প্রতিষ্ঠানটাকে তৈরি করার পরে এই প্রতিষ্ঠান তো আমরা যদি মনে করি যে আমরা অল ওয়াইড শপিং নিয়ে কাজ করব, অল ওয়াইড শপিং মানে যে কোনো জায়গার থেকে প্রোডাক্ট অর্ডার করে আমাদের কাছ থেকে মানুষ কি করতে পারবে, প্রোডাক্টটাকে পারচেস করতে পারবে, এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আপনার কি করতে হবে, এই জায়গা .com.net.org ও পর্যন্ত শেষ, আর কোনো কিছু এই জায়গায় অ্যাড করা উচিত না। এখন যদি আপনি মনে করেন যে আমার যে ই কমার্স প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠানের আমার কি হবে, প্রোডাক্ট এবং সার্ভিস গুলাকে আমি অনলি ফর কাদের কাছে সেল করব, বাংলাদেশের মানুষের কাছে সেল করব। এখন যদি আমি .com শুধুমাত্র daraz.com-টা রাখতাম, তাহলে ইউএস এর পিপল মনে করতো যে এটা আমাদের কাছেও সেল করবে। তারা কি করতে, এই প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট পারচেস করতো। পারচেস করার পর যদি দারাজ এই প্রোডাক্টটাকে ডেলিভারি করতে না পারে, তাহলে এই প্রতিষ্ঠানের কি হবে, নেগেটিভ একটা ফিডব্যাক চলে আসবে। এটাই প্রতিষ্ঠানের জন্য কিন্তু নেগেটিভ। তার মানে এই নেগেটিভ ফিডব্যাক থেকে বাঁচার জন্য, কোনো প্রবলেমে যাতে আমরা না পড়ি, এটার সলভিং করার জন্য আমরা কি করে থাকি, কান্ট্রি এক্সটেনশনটাকে আমাদের ডোমেইনের সাথে অ্যাড করে থাকি। সেই কান্ট্রি এক্সটেনশনটা হলো .bd বাংলাদেশের জন্য, .us ইউএস এর জন্য, .in ইন্ডিয়ার জন্য, .ioi ইতালির জন্য, .ca কানাডার জন্য। এভাবে করে আমরা কি করে থাকি, কান্ট্রি এক্সটেনশন ব্যবহার করে থাকি। তাহলে এবার আমরা ক্লিয়ার, ডোমেইন কি ক্লিয়ার, আমরা ডোমেইনের আগে www ডট এটা কি আমরা ক্লিয়ার, ডোমেইনের পরে আছে .com.net.org .gov এগুলা কি একটা এক্সটেনশন, কোনটা কোন জায়গায় ব্যবহার করা এই বিষয়গুলো আমরা ক্লিয়ার। তার পরবর্তী স্টেপটা হলো .bd .in কি ioi এগুলা কি, এগুলো আমরা এবার ক্লিয়ার। এখন আমাদের যে বিষয়টা জানতে হবে, এই যে ডোমেইনটা আমরা বুঝলাম, এই ডোমেইনটাকে আমরা কিভাবে করে পারচেস করব, ডোমেইনটাকে পারচেস করার প্রসিডিউর গুলা নিয়ে যদি আমরা এখন জানতে চাই, তাহলে আমরা এই জায়গার থেকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, সেই বিষয়টা হলো আপনার কি করতে হবে, ডোমেইন পারচেস করার জন্য আপনার কি করতে হবে, ডোমেইন সেল করে থাকে কার, আগে এটা বুঝতে হবে। ডোমেইন সেল করে থাকে বেসিক্যালি নেম সার্ভার। ডোমেইন সেল করে কারা, নেম সার্ভার। এখন নেম সার্ভার একটা দুইটা তিনটা খুচরা ডোমেইন সেল করে না। তাহলে আপনার কি বুঝতে হবে যে নেম সার্ভার থেকে কখনোই আপনি খুচরা ডোমেইন কিনতে পারবেন না। তাহলে ডোমেইন পারচেস করার জন্য কাদের কাছে যেতে হবে, যারা রিটেলার, যারা কি করে খুচরা ডোমেইন সেল করে থাকে, তাদের কাছ থেকে কিনতে হবে। তার মানে কি, তাদেরকে আমরা বলে থাকি ডোমেইন প্রোভাইডার প্রতিষ্ঠান। তারা কি করে, নেম সার্ভার থেকে অনেক ডোমেইন কিনে খুচরা খুচরা একটা একটা করে ডোমেইন সেল করে থাকে। সেরকম প্রতিষ্ঠান হলো domain.com, সেরকম প্রতিষ্ঠান হলো কি, ওকে, এই জায়গার থেকে এখন যে বিষয়টা আছে, সেরকম প্রতিষ্ঠান হলো domain.com, সেরকম প্রতিষ্ঠান আছে আপনার কি nameserver.com, namecheap.com। তাহলে আমরা এই জায়গার থেকে namecheap.com, সেরকম প্রতিষ্ঠান আছে মনে করেন neserhost.com, সেরকম প্রতিষ্ঠান আছে bluehost.com। এরকম ভাবে অনেক প্রতিষ্ঠান আছে যারা খুচরা ডোমেইন প্রোভাইড করে থাকে। তাদের কাছ থেকে আপনি চাইলে কি করতে পারেন, ডোমেইন গুলাকে পারচেস করতে পারেন। এখন মনে করেন আমরা domain.com থেকে ডোমেইনটাকে পারচেস করব। তাহলে প্রথমত আমরা কি করলাম, নামটাকে চয়েস করলাম যে আমি শুভ.com নামে একটা প্রতিষ্ঠান করে এই প্রতিষ্ঠানটাকে আমরা কি করতে চাই, ই কমার্স প্রতিষ্ঠান হিসেবে বিজনেস করতে চাই, ডিসিশন মেক করলাম। এখন আগে আগে প্রথমত চেক করতে হবে এই শুভ.com নামটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি শুভ.com নামটা অ্যাভেলেবেল থাকে, তাহলে আমি এই প্রতিষ্ঠানটাকে ব্যবহার করে আমরা কি করতে পারবো, ডোমেইনটাকে পারচেস করে এটাকে ব্যবহার করে একটা প্রতিষ্ঠান বা ওয়েবসাইট তৈরি করতে পারবো। এটাকে চেক করার জন্য আপনার কি করতে হবে, সার্চ বারে ক্লিক করতে হবে, লিখতে হবে শুভ.com, লিখলাম শুভ.com। এরপরে আমার এই সার্চ বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করলাম।
যখন আমরা সার্চ বাটনে ক্লিক করলাম তখন আমাদের কাছে এই জায়গায় সার্চ রেজাল্টটা চলে আসবে। এই জায়গায় সার্চ রেজাল্ট আসলো, সরি দিস ডোমেইন ইজ টেকেন, তার মানে এই ডোমেইনটা অলরেডি কেউ না কেউ পারচেজ করে ইউজ করতেছে। এখন আমি একটু জানতে চাচ্ছি এই ডোমেইনটা কবে কখন এই ডোমেইনটা কে পারচেজ করলো, এটা একটু জানতে চাই। এটাকে জানার জন্য আমরা নেম সার্ভারে নেম চিপে গেলাম, এই জায়গার থেকে শুভ.com, শুভ.com এইটা লিখে আমি সার্চ করলাম। এবার দেখি এই জায়গার থেকে দেখা যায় কোন ডোমেইনটা কত সালে কখন পারচেজ করছে মানুষ। এই জায়গার থেকে যদি আসে রেজাল্ট আসুক, এই জায়গায় রেজাল্টটা চলে আসছে। এই জায়গায় যদি আমরা মাউসের কার্সারটা একটু ওয়েট, এই জায়গায় দেখেন আমাদের কি আছে, ডোমেইনটাকে 2002 সালে কেউ না কেউ একজনে পারচেজ করে ফেলছে অলরেডি। তার মানে এই নামে আমরা চাইলেও এখন কোনো ই কমার্স প্রতিষ্ঠান বা কোনো প্রতিষ্ঠান শুরু করতে পারতেছি না। তাহলে আপনার কি করতে হবে, নামটাকে অন্য কিছু ভাবতে হবে। এখন নামটা ভাবনা চিন্তা করে ডিসিশন মেক করলাম যে আমি এখন শুভশপ.com এই নামে একটা ডোমেইন পারচেজ করতে চাই। তাহলে এই জায়গায় লিখলাম শুভশপ, শুভশপ.com এই নামটা এই জায়গায় লিখে সার্চ করলাম। ওকে, এই জায়গায় যখন আমরা সার্চ করলাম তখন আমাদের কাছে এই নামটা খালি আছে কিনা বা অ্যাভেলেবেল আছে কিনা এইটা এই জায়গায় শো করলো। এখন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কনগ্রাটস ইওর ডোমেইন ইজ অ্যাভেলেবেল, তার মানে কি এই ডোমেইনটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। এই ডোমেইনটাকে ব্যবহার করে আমরা চাইলে এখন কি করতে পারবো, একটা ই কমার্স প্রতিষ্ঠান বা একটা যে কোনো প্রতিষ্ঠান স্টার্ট করতে পারবো। এই হলো এই জায়গার থেকে বিষয়। এখন এই ডোমেইনটাকে পারচেজ করার জন্য যেই কাজটা করতে হয় সেই কাজটা কি, এই জায়গার থেকে অ্যাড টু কার্ট, এটা কি লেখা আছে অ্যাড টু কার্ট, এই বাটনে ক্লিক করতে হয়। যখন আপনি এই বাটনে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম শপিং কার্ট অপশনটা চলে আসবে। এই শপিং কার্ট অপশনে আসার পরে আপনার কি করতে হবে, এই জায়গায় দুইটা অপশন আছে, এক নাম্বার ডোমেইন পারচেজ, এক নাম্বার প্রাইভেসি এন্ড প্রোডাকশন। এখন আমরা কি করব, ডোমেইন পারচেজটা শুধুমাত্র করতে হয়। কখনোই ডোমেইন পারচেজ করার সময় প্রাইভেসি এন্ড প্রোডাকশন এটাকে আপনি কখনোই কি করবেন না, কিনবেন না। তাহলে প্রাইভেসি এন্ড প্রোডাকশন এটাকে আমি কি করলাম, এই জায়গা থেকে ক্রস করে দিলাম, রিমুভ ফর কার্টে ক্লিক করলাম। এখন শুধুমাত্র কি আছে, ডোমেইন পারচেজ। এখন আমরা ডোমেইনটাকে পারচেজ করব। বেসিক্যালি ডোমেইন 1 বছরের জন্য চাইলে কিনতে পারেন, 2 বছরের জন্য চাইলে কিনতে পারেন। যারা যারা ভিডিও দেখতে পাচ্ছেন না তারা ভিডিও রেকর্ড দেখেন, নেটওয়ার্ক ঠিক করেন, আশা করি সব দেখতে পাবেন। এখন এই জায়গার থেকে ডোমেইনটাকে কি করতে পারবেন, 1 বছরের জন্য পারচেজ করতে পারবেন। ডোমেইনটাকে চাইলে 2 বছরের জন্য পারচেজ করতে পারবেন। ডোমেইনটাকে চাইলে 5 বছরের জন্য পারচেজ করতে পারেন। এখন বেসিক্যালি 1 বছরের জন্য যদি পারচেজ করেন পরবর্তী বছর রিনিউয়াল করতে হবে, আর যদি 5 বছরের জন্য পারচেজ করেন তাহলে 5 বছর পরে রিনিউয়াল করতে হবে, এই হলো বিষয়। আর যদি আপনি মনে করেন 1 বছর পর আর বিজনেস করবেন না তাহলে আর রিনিউয়াল না করলেও হবে। তাহলে এখন এই জায়গার থেকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো, আমি এই জায়গার থেকে ডোমেইনটাকে 1 ইয়ারে দিলাম। 1 ইয়ারের এইটার দাম হলো 9.99 সেন্ট। এবার আমি কি করব, কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এই জায়গার থেকে পারচেজ টু বিলিং বাটনে এবার আমাদের ক্লিক করতে হবে, ক্লিক করলাম। এই জায়গার থেকে আপনার কি করতে হবে, ইমেল আইডি, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট অ্যাড্রেস, অ্যাড্রেস টু, কান্ট্রি, পোস্ট কোড, সিটি, এগুলো সব ফিল আপ করতে হবে। এবং এই জায়গায় $9 এখন পে করতে হবে। $9কে পে করার জন্য এই ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে যদি আমি কোনো ডোমেইন বা হোস্টিং পারচেজ করি তাহলে আমার মাস্টার কার্ড অথবা পেপাল অ্যাকাউন্টে পে করতে হবে। আপাতত আমাদের কাছে মাস্টার কার্ডও নাই, পেপাল অ্যাকাউন্টও নাই। তাহলে আমরা কি করব, আমরা অন্য কারো কাছ থেকে হেল্প নেব এবং 18টা ক্লাসের মধ্যে আমরা আমাদের জায়গার থেকে কি করতে পারবো, মাস্টার কার্ড কিভাবে তৈরি করে এই বিষয়টা আমরা শিখে ফেলতে পারবো এবং আমরা নিজেরাও মাস্টার কার্ড তৈরি করতে পারবো। এই হলো এই জায়গার থেকে বিষয়। এখন তাহলে আপনি আপনার জায়গার থেকে আপাতত পেমেন্ট, আমাদের তো আপাতত ডোমেইনও লাগবে না, কারণ আমরা তো আপাতত প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছি না অথবা কারো জন্য আমরা বিজনেসও স্টার্ট করতে যাচ্ছি না। তাহলে আমাদের ডোমেইন পারচেজের এই জায়গা দরকার নেই। এই জায়গা থেকে আপনি যখন কি করলেন, ডোমেইনটা পারচেজ করতে যাবেন তখন আপনি পেমেন্ট করবেন। এই পেমেন্ট দেওয়ার পরে পারচেজ নাও বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ডোমেইনটা পারচেজ হয়ে যাবে। আমাদের এই জায়গা থেকে পারচেজ হইলো না, কারণ কি, এই জায়গা দেখা আসছে ও নো উই কুড নট পারচেজ ইওর পেমেন্ট, আমরা পেমেন্টটাকে ঠিক মতন দেই নাই। প্রসেস পেমেন্ট না করার কারণে এই জায়গা থেকে আমরা ডোমেইনটাকে পারচেজ করতে পারলাম না। এই হলো আমাদের ডোমেইন পারচেজ করার প্রসিডিওরটা। আশা করি ডোমেইন কি, ডোমেইনের সাথে আগে পরে কি থাকে, ডোমেইনটা কিভাবে পারচেজ করতে হয়, সমস্ত বিষয়গুলো আপনারা পরিপূর্ণভাবে এবার ক্লিয়ার।
এর পরবর্তী স্টেপ, একটা ই কমার্স বিজনেস শুরু করার জন্য কি দরকার? এবার দরকার একটা হোস্টিং। এখন প্রশ্ন ভাইয়া, হোস্টিং কাকে বলে? যেমন আমরা যদি লোকালি একটা বিজনেস স্টার্ট করতে চাই, লোকালি এই বিজনেসটাকে স্টার্ট করার জন্য আমাদের জায়গার থেকে কি দরকার? জায়গা দরকার। কারণ জায়গা ছাড়া আমরা কিন্তু কি করতে পারি না, লোকালি একটা বিজনেস স্টার্ট করতে পারি না। যেই জায়গায় আমরা দোকান দেই, এই দোকানটাকে আমরা ডেকোরেশন করি, তার মানে কি জায়গা বা স্থান নির্বাচন করা দরকার। ঠিক একইভাবে আপনার মোবাইলে যদি মেমোরি না থাকে, তাহলে মোবাইলের মধ্যে আপনি ছবি আপলোড বা ছবি রাখতে পারেন না। ঠিক একইভাবে আপনার একটা অনলাইন প্রতিষ্ঠান শুরু করার জন্য আপনার কি করতে হবে? হোস্টিং কিনতে হবে। হোস্টিং বলা হয় কোনো একটা অনলাইন প্রতিষ্ঠানের জায়গাকে হোস্টিং বলা হয়। যেই জায়গা আপনি কি করবেন, এই যে যে দারাজ যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যত প্রোডাক্টের ছবি আছে, যত ইমেজ আছে, সবগুলা কি হয়েছে ওই হোস্টিং এর মধ্যে জমা আছে। তার মানে এবার আমরা কি বুঝতে পারলাম, হোস্টিং হলো কোনো একটা অনলাইন প্রতিষ্ঠানের জায়গাকে হোস্টিং বলে। হোস্টিং বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে। হোস্টিং কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের। একটা হলো শেয়ার হোস্টিং আর একটা হলো ক্লাউড হোস্টিং। ক্লাউড হোস্টিং কি? যেই হোস্টিং গুলা সবচেয়ে বেশি কি ভ্যালুয়েবল, ডিমান্ডেবল, এবং এই হোস্টিংটা কারোর সাথে শেয়ার করা হয় না, যেটাকে বলা হয় রিয়েল হোস্টিং। এটা হলো আপনাদের জন্য ক্লাউড হোস্টিং। এটা নিয়ে আপনারা আরো অনেক বেশি জানবেন যখন আমরা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ক্লাসে যাব 14-15, তখন এগুলা জানবেন। এরপরে আছে কি শেয়ার হোস্টিং, মানে কি একটা ঘরকে আরো 10 জনে মিলে শেয়ার করতেছি। তার মানে একটা হোস্টিং এর মধ্যে আরো 10 জনে কি করলাম, আমরা আমাদের জায়গা থেকে এই 10 জনে মিলে এই ঘরের মধ্যে থাকবো, ওয়েবসাইট গুলা থাকবে, এটাকে বলা হয় শেয়ার হোস্টিং। তার মানে এই হোস্টিংটাকে এখন কি করতে হয়? পারচেস করতে হয়। এই হোস্টিংটাও 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 5 বছরের জন্য কিনতে পারেন। এই হোস্টিংটাকে পারচেস করার জন্য আপনি চাইলে domain.com থেকে করতে পারেন, নেসার হোস্ট থেকে করতে পারেন, হোস্টগার্ড থেকে করতে পারেন, অ্যামাজন হোস্ট থেকে করতে পারেন, গুগল হোস্ট থেকে করতে পারেন, নেমচিপ থেকে করতে পারেন, আপনার যেই জায়গার থেকে খুশি। এই হোস্টিংটা পারচেস করার জন্য এই যে ওয়েব স্টোর, ধরেন এই জায়গার থেকে ওয়ার্ডপ্রেস হোস্টিং এ আসলাম, ওকে, ওয়ার্ডপ্রেস হোস্টিং। তারপরে এই জায়গার থেকে আমার কি করতে হবে? আমি কোন প্যাকেজটাকে পারচেস করতে চাই, ওয়েব স্টোর। এই জায়গার থেকে কি ওয়েব, এই জায়গা কোনটাকে পারচেস করতে চাই, এইটা যদি পারচেস করি আনলিমিটেড স্টোর পাবো, ইত্যাদি ইত্যাদি পাবো। এটাকে যদি আমি পারচেস করি ওয়েব টু স্টোর ফিউচার, এই জায়গার থেকে অনেক বেশি ইনফরমেশন পাবো। আপনি যেটাকে পারচেস করতে চান বাই নাও তে ক্লিক করবেন, ওকে, বাই নাও। এই বাই নাও তে ক্লিক করার পরে ঠিক আগের মতো ডোমেইনটা যেভাবে করে পারচেস করছেন ওইভাবে করেই আপনার এটাকে পারচেস করতে হবে। যখন আপনি কি করলেন, ডোমেইন পারচেস করলেন, হোস্টিং পারচেস করলেন, আমাদের পারচেসের কাজটা কমপ্লিট। এখন আমাদের কাজটাকে একটা ই কমার্স প্রতিষ্ঠান শুরু করার জন্য এরকম একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হবে। এমন একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার কি দরকার? একজন ওয়েব ডিজাইনার দরকার। এখন যদি আপনার কোনো পরিচিত ব্যক্তি থাকে যারা ওয়েব ডিজাইন করতে জানে, তাহলে তাদের হেল্প নিয়ে আপনার কি করতে হবে? ওয়েবসাইটটাকে তৈরি করতে হবে। আর যদি আপনি মনে করেন না আমার এমন কোনো পরিচিত ব্যক্তি নেই যারা ওয়েব ডিজাইন করতে পারে, তাহলে আমি কি করব? এখন আমার যদি ওয়েবসাইটটাকে ডিজাইন করতে হয়, তাহলে আমার জায়গার থেকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো আপনার কি করতে হবে? আমার তো পরিচিত নাই, এই কারণে আমি যেই কাজটা করব সরাসরি ফাইবার থেকে হায়ার করব। ফাইবার থেকে হায়ার করার প্রসিডিউরটা কি? এবার আমরা এই জায়গার থেকে নতুন ট্যাবে আসলাম, নতুন ট্যাবে আসার পরে এই জায়গার থেকে আমি fiverr.com এ চলে যাব, ওকে, fiverr.com এ আসলাম। fiverr.com এ আসার পরে আমি যেহেতু কাদেরকে হায়ার করতে চাচ্ছি, ওয়েব ডিজাইনার, তাদেরকে হায়ার করার জন্য এই জায়গায় আমি কি করব? সার্চ করব ওয়েব ডিজাইনার। এই জায়গার থেকে আমি দিলাম ওয়েবসাইট, ওয়েবসাইট ডিজাইন ওয়ার্ডপ্রেস, এটা লিখে সার্চ করলাম, ওকে। এটা লিখে যখন আমরা সার্চ করলাম, দেখেন এই জায়গায় 1,15,019টা ওয়েব ডিজাইনার অ্যাভেলেবেল আছে। এই এদের মধ্য থেকে আপনার যাকে পছন্দ, আপনি ধরেন এই আপার এই পছন্দ হলো, ওকে, এই আপারে পছন্দ হলে আপনি কি করবেন? তার সাথে আপনি কমিউনিকেশন করবেন যে আমি এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, আমার ওয়েবসাইটে এই এই প্রোডাক্ট গুলা থাকবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় তার সাথে কমিউনিকেশন করার জন্য তার নামে ক্লিক করবেন। এই জায়গার থেকে কন্ট্যাক্ট মিতে ক্লিক করবেন, তার সাথে আপনি কি করবেন? মেসেঞ্জিং করবেন। করার পরবর্তী স্টেপের কাজ যখন সে কি করবে, যে এই কাজটা আপনাকে সে করে দিতে পারবে আপনার মনে হয়, তখন তাকে আপনি অর্ডার করবেন। কাজটাকে জন্য অর্ডার করার জন্য আপনার কি করতে হবে? এই জায়গায় এই ইন্টারফেসে আসার পরে এই জায়গা থেকে কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন কাজটাকে অর্ডার করার জন্য, কি ক্লিক করলাম। এই জায়গা থেকে আপনার কি করতে হবে? পেমেন্ট দিতে হবে। এই জায়গা আপনার
কি করতে হবে, কন্টিনিউ টু চেক আউট, এই বাটনে আপনার ক্লিক করতে হবে। এই বাটনে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার এই জায়গা মাস্টার কার্ড অ্যাড করে পেমেন্ট দিতে হবে। আমার তো মাস্টার কার্ড অ্যাড করা আছে, এই কারণে আমি আর সামনে ক্লিক করলাম না। সামনে ক্লিক করলে আমার কাছ থেকে ওরা $68 কাইটা নেবে। $68 কাটার পরে আপনি কি করবেন, রিকোয়ারমেন্ট দেবেন যেন আমার ওয়েবসাইটে এই 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 বিষয়গুলো মেনটেন করে আমার ওয়েবসাইটটাকে তৈরি করে দাও। তখন ওরা আপনাকে কি করবে, ওয়েবসাইটটাকে তৈরি করে আপনাকে ওয়েবসাইটটাকে কয়দিনের মধ্যে ডেলিভারি করবে। এই জায়গায় ডেলিভারি টাইম লেখা আছে, টোটাল ডেলিভারি টাইম 3 days। 3 দিনের মধ্যে আপনাকে কি করবে, ওয়েবসাইটটাকে ডেলিভারি করে দিবে। এই হলো টোটালি একটা ওয়েব ডিজাইনারকে হায়ার করে সুন্দর করে এরকম দারাজ, ইবেলি, আজকে ডিল, আলিবাবা, চালডাল ইত্যাদি ইত্যাদি ওয়েবসাইটের মতো করে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এই হলো আমাদের কি ওয়েবসাইট ডিজাইন করার প্রসিডিউরটা আমরা এবার ক্লিয়ার। তাহলে এই জায়গা থেকে আমাদের 1 নম্বর কাজটা কি, ডোমেইন পারচেজ করা, 2 নম্বর কাজ হোস্টিং পারচেজ করা, 3 নম্বর কাজ ওয়েব ডিজাইন করা। এখন 4 নম্বর কাজ হলো একজন ডিজিটাল মার্কেটার হায়ার করা। আমরাই তো প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হতে যাচ্ছে আগামী 18 ক্লাস পরে। আমরা একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমরা নিজেরাই জানবো কিভাবে করে প্রোডাক্ট গুলাকে রিটার্গেটিং করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে মার্কেটিং করলে সেলস হয়, এই বিষয়গুলো জেনে আমরা ওই আঙ্গিকে কাজগুলাকে করব। তাহলে এবার ডিজিটাল মার্কেটিং কি, ই কমার্স মার্কেটিং কি, ই কমার্স মার্কেটিং করতে কি কি লাগে এবং এই বিষয়গুলো সম্পর্কে সুন্দর করে আমরা আলোচনাটা এবার আশা করি ক্লিয়ার। এই হলো আমাদের ই কমার্স বিজনেস স্টার্ট করার প্রসিডিউর। এখন আমরা যে বিষয়টা জানবো সেই বিষয়টা হলো একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা জানবো। এইটা আগামী থেকে আপনাদের স্পেশাল ক্লাস, যেটা সুপার 20 ক্লাস আছে, এই ক্লাসে আপনাদেরকে শেখানোর কথা। তারপর আমরা যদি এই জায়গা থেকে একটু দেখবো জিমেইল অ্যাকাউন্টটাকে তৈরি করার প্রসিডিউর গুলা কি। এই প্রসিডিউর গুলা সম্পর্কে জানার আগে আমরা একটা বিষয় জানবো। কখনো যদি বায়ার আমার কাছে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার কাজ দেয়, তাহলে তারা আমাদেরকে কিভাবে করে কাজটা দিবে এবং তাদেরকে আমরা কিভাবে কাজটাকে ডেলিভারি করবো, এই বিষয়টা আগে জানি। এই বিষয়টা জানার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব। সেই ওয়েবসাইটে আমরা যাই। এই জায়গায় আপনাদের কোনো কাজ নেই, মাইক্রো ওয়ার্কার্স নামে একটা ওয়েবসাইটে আমরা আসলাম। এই জায়গায় আপনারা কখনোই আসাও দরকার নেই এবং এই জায়গায় কাজও করা দরকার নেই। প্রশ্ন আসতে পারে, ভাইয়া কেন করবো না, এটা কৌতূহল গুলো। কারণ এই এই ওয়েবসাইট অ্যাভেলেবেল ঠিকঠাক মতো পেমেন্ট দেয় না, এই কারণে এই জায়গায় আপনারা কাজ করতেও আসবেন না। এই ওয়েবসাইটে আমি লগ ইন করলাম। ওকে, লগ ইন করার পরে এই জায়গার থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক ইমেল অ্যাকাউন্ট তৈরি করার কাজ আছে এই জায়গা। আমি যদি এই জায়গার থেকে কোনো একটা কাজকে ওপেন করি, এটা ইউটিউব চ্যানেল, এটা কি, ওকে, এই যে জিমেল অ্যাকাউন্ট তৈরি করার কাজ আছে, এটাকে ওপেন করলাম। আচ্ছা, আজকে আর জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ নাই, যেটা আছে এটা দিয়ে আমরা দেখি। এই জিমেল অ্যাকাউন্ট তৈরি করার কাজ আছে, এই জায়গায় আমরা আসলাম। আসার পরে দেখেন ওরা কি করে, এরকম কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দেয়। রিকোয়ারমেন্ট নাম্বার 1, ইউজ প্রপার, এই জায়গায় কি লাগছে, প্রপার ইংলিশ নেম। 1 নম্বর কথা বলছে এই জায়গার থেকে কি করো, ইংলিশ নেম ব্যবহার করতে হবে, ইউএসএ অনলি। এবং অ্যাকাউন্টটা তৈরি করার সময় পিসি অথবা ল্যাপটপ ইউজ করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ডোন্ট ইউজ মোবাইল। ক্লিয়ার ব্রাউজ হিস্ট্রি, আপনার ব্রাউজে যদি কোনো হিস্ট্রি থাকে এগুলাকে ক্লিয়ার করেন, ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর কথা বলছে আপনি কি করেন, গো টু, এই জিমেইলে যাবেন। 3 নম্বর, সাইন আপ, ইউজ ইংলিশ নেম। ইংলিশ নেম সাইন আপ করে ইংলিশ নেমটাকে নিয়ে ইংলিশ নেম দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। 3 নম্বর, আপনাকে কি করছে, একটা রিকভারি, মানে উনি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, এই পাসওয়ার্ডটাই আপনি ব্যবহার করেন, অন্য কোনো পাসওয়ার্ড না। তারপরে আপনাকে এই জায়গা থেকে কি বলছে, রিকভারি ইমেল উনি দিয়ে দিয়েছে। তারপর উনি বোল্ড করে একটা কথা বলছে, রিমুভ ফোন নাম্বার আফটার ডান টু ভেরিফাই। আপনি যখন একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করবেন, এই ইমেল অ্যাকাউন্টটাকে তৈরি করার সময় একটা নাম্বার ভেরিফিকেশন করা লাগতে পারে। নাম্বারটাকে যদি ভেরিফিকেশন করা লাগে তাহলে এটাকে আপনার কি করতে হবে, রিমুভ করতে হবে। তারপরে বলছে এই জায়গা থেকে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কে গিয়ে আপনি কি করেন, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে দেন। এই জায়গা থেকে বলছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ ইউনাইটেড স্টেট। ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ এবং কান্ট্রি হবে ইউনাইটেড স্টেট, এটা সেট আপ করে দিতে বলছে। লাস্ট স্টেপ ওনাকে কি দিতে বলছে, জিমেইল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটা প্রুফ হিসেবে কাজটা ডেলিভারি করতে বলছে। এখন এই কাজটাই আমরা করার ট্রাই করব। এই কাজটা যদি করতে চাই তাহলে প্রথমত আপনারা মোবাইলে যারা আছেন মোবাইলে, কম্পিউটারে যারা আছেন কম্পিউটারে, আপনি কি করবেন, ক্রোমো ব্রাউজারে gmail.com লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করলাম। মোবাইলে যখন ক্রোমো.com-এ gmail.com লিখে সার্চ করবেন তখন আপনার সামনে যেই জিমেলটা ইতিপূর্বে লগ ইন করেছেন ওই জিমেলটা আপনার সামনে কি হবে, ওপেন হবে। যখন আপনার সামনে ওই জিমেলটা ওপেন হবে তখন আপনার কাজটা কি,
ওই জিমেলটা ওপেন হওয়ার পরবর্তী স্টেপে আপনার কাজ হলো এই জায়গা থেকে কি করতে হবে, আমাদের অন্য একটা অ্যাকাউন্ট যেহেতু তৈরি করতে হবে মোবাইলে যারা আছেন, এবার মোবাইলটাকে ডেস্কটপ ভিউ করবেন। আবারও বলি, মোবাইলটাকে কি ভিউ করতে হবে, ডেস্কটপ ভিউ। ডেস্কটপ ভিউ করার প্রসিডিউর কি, ওই মোবাইলের 3 ডট মেনু নামে একটা মেনু আছে, ক্লিক করবেন। এই জায়গা থেকে ডেস্কটপ সাইট নামে একটা বাটন পাবেন, ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। তাহলে আপনার কি হয়ে যাবে, মোবাইলটা ডেস্কটপ ভিউ হয়ে যাবে। এই হলো আপনার 1 নাম্বার কাজ। তাহলে এই জায়গা থেকে আপনি কি করবেন, মোবাইলটাকে ডেস্কটপ ভিউ করে নেবেন। আর যদি আপনি মনে করেন না ভাইয়া আমরা মোবাইলটাকে ডেস্কটপ ভিউ করব না, তাহলে আপনি কিন্তু এই কাজটাকে অনায়াসে করতে পারবেন না। আর আমি যে জায়গায় ক্লিক করি এমনও আপনার ইন্টারফেসটা আসবে না। আপনি যদি ডেস্কটপ ভিউ করেন আপনার ইন্টারফেসটা হুবহু সেম টু সেম এরকম থাকবে। এই জায়গায় আমি শুধু মাউসের কার্সার দিয়ে ক্লিক করি, আপনার ওই জায়গায় আপনি হাত দিয়ে টাচ করবেন, এতটুকু পার্থক্য। এবার আপনার কাজ এই প্রোফাইল বাটনে ক্লিক করবেন, ক্লিক করলাম। এই জায়গা থেকে অ্যাড অ্যাকাউন্ট নাও পাইতে পারেন ম্যানেজ অ্যাকাউন্ট। ম্যানেজ অ্যাকাউন্ট পাইলে ম্যানেজ অ্যাকাউন্টে যাবেন, আর অ্যাড অ্যাকাউন্ট পাইলে অ্যাড অ্যাকাউন্টে যাবেন। যখন আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনার সামনে এরকম ভাবে ইন্টারফেসটা আসবে। এই জায়গা থেকে আপনি কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা বাটন আছে, কি বাটন, ক্রিয়েট অ্যাকাউন্ট। কারণ আমরা নতুন ইমেল অ্যাকাউন্ট তৈরি করব, তার জন্য আমাদের কি করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্টে আমাদের যাইতে হবে। এবার আমরা এই জায়গা থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের সামনে ইন্টারফেস আসছে, ফর মাই সেলফ, ফর মাই চাইল্ড, টু ম্যানেজ মাই বিজনেস। এখন আমরা কি করব, আমরা যদি পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করি ফর মাই সেলফে ক্লিক করব। আমরা যদি 18 বছরের নিচে হই, ছোট মানুষ হই, তাহলে আমরা ফর মাই চাইল্ডে ক্লিক করব। আর যদি আপনার ডোমেইন এবং হোস্টিং থাকে, আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে আপনার কি করতে হবে, টু ম্যানেজ মাই বিজনেসে ক্লিক করতে হবে। তাহলে আমরা যেহেতু বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব না, চাইল্ড অ্যাকাউন্টও তৈরি করব না, আমরা সবাই কি করব, পার্সোনাল অ্যাকাউন্ট ফর মাই সেলফ অ্যাকাউন্টে ক্লিক করব। তাহলে এবার আমরা ফর মাই সেলফে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেসটা ঠিক এরকম ভাবে আসবে। এই ইন্টারফেসটা আসার পরবর্তী স্টেপে আপনার কাজটা কি, এই ইন্টারফেসটা আসার পরবর্তী স্টেপে আপনার যেই কাজটা করতে হবে, সেই কাজটা হলো আপনার কি করতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড দিতে হবে। এই কাজগুলা কমপ্লিটলি করার জন্য আপনার কি করতে হবে, এবার একটা ইংলিশ নেম বের করতে হবে। ইংলিশ নেম বের করার জন্য তারা একটা ওয়েবসাইট লিংক দিছে এই জায়গা, এই লিংক থেকেও আপনি ইংলিশ নেম বের করতে পারেন, 1 নাম্বার কথা। 2 নাম্বার, আমি এই জায়গা থেকে ইংলিশ নেম বের করা একটা ঝামেলার কাজ এবং একটা পেইনফুল কাজ। এই জায়গা থেকে আপনারা ইংলিশ নেম না বের করে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আমি একটা ওয়েবসাইটের নাম বলতে পারি। সেই ওয়েবসাইটের নাম হলো ফেক নেম জেনারেটর, যেইটার থেকে আপনি যে কোনো কান্ট্রির যে কোনো মানুষের নাম আপনি তৈরি করতে পারবেন। তাহলে আমরা ওই নেমে ওয়েবসাইটে চলে যাব, ফেক নেম জেনারেটর, এই জায়গায় এই ওয়েবসাইটে আসলাম। আসার পরে এখন আমি যদি ইংলিশ নেম তৈরি করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এই জায়গায় জেন্ডারটা সিলেক্ট করলাম, মনে করেন একজন মেয়ের নামে তৈরি করবো, ফিমেল। নেম স্টেট আমার কি আমেরিকা, কান্ট্রি ইউনাইটেড স্টেট, তাদের সবার নামই ইংলিশ। ওকে, এবার জেনারেটে ক্লিক করলাম, জেনারেট। এবার আমরা এই জায়গার থেকে একটা নাম পেয়ে গেলাম, এটাকে একটা ইংলিশ নেম। এই নামটাকে কপি করলাম, কপি করে এই জায়গায় আমরা কি করব, ব্যবহার করব। ওকে, এই জায়গা আমরা ব্যবহার করলাম। ওকে, এই জায়গায় আমরা নামটাকে দিলাম। এভাবে করে যখন আমার নামটা ব্যবহার করা ডান, তার পরবর্তী স্টেপের কাজ, এখন আমার কি করতে হবে, একটা ইউজার নেম এই জায়গা দিতে হবে। এই জায়গা আপনার কাছে অনেক সময় অটোমেটিকলি আপনার ইউজার নেমটা চলে আসতে পারে। আর যদি অটোমেটিকলি না আসে, তাহলে আপনি কি করবেন, এই জায়গায় একটা ইউজার নেম দিবেন। আমি একটা কাস্টম ইউজার নেম দিই, ইনফো ডট, ওকে, এই জায়গায় আমরা ইউজার নেমটাকে দিলাম। এভাবে করে আমরা কি করলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, এই 3টা কাজ কমপ্লিট করার পরে আপনার কি করতে হবে, এবার একটা স্ট্রং পাসওয়ার্ড এই জায়গা থেকে দিতে হবে। এখন স্ট্রং পাসওয়ার্ডের জন্য এই জায়গায় আমি কি করলাম, একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা তৈরি করা আজকে একেবারে জেনে নেবেন, আজকের পরে আর কোনোদিনও যাতে আমাদের পাসওয়ার্ড তৈরি করার ব্যাপারে কোনো প্রবলেম তৈরি না হয়। একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার জন্য মিনিমাম 8 ডিজিটের পাসওয়ার্ড হতে হবে। তবে 8 ডিজিটের বড় দিতে পারেন, তবে এমন বড় দিতে যাইয়েন না যেটা আপনার মনেই থাকবে না, নাম্বার 1। 2 নাম্বার রুলস হলো আপনার কি করতে হবে, পাসওয়ার্ডের মধ্যে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে। স্পেশাল ক্যারেক্টার মানে কি, @, হ্যাশ, ডলার, স্টার, এরপরে কি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, যোগ বিয়োগ, এগুলো কি স্পেশাল ক্যারেক্টার। পাসওয়ার্ডের মধ্যে আপনার কি করতে হবে, স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে। এটা হলো 2 নাম্বার স্টেপ।
এর পরবর্তী স্টেপ হলো 3 নাম্বার। আমরা যখন পাসওয়ার্ডটাকে তৈরি করব, পাসওয়ার্ডটাকে তৈরি করার সময় আমাদের কি করতে হবে, পাসওয়ার্ডের মধ্যে নাম্বার ব্যবহার করতে হবে। 1 2 3 4 এই নাম্বার ব্যবহার করতে হবে। 4 নাম্বারের স্টেপ, পাসওয়ার্ডটা তৈরি করার জন্য এ থেকে জেড পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে এই সংখ্যাকে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারে সাজাইয়া বসাইতে হবে। তাহলে আমরা কি করলাম, প্রথমে স্মল লেটার ক্যাপিটাল লেটার, পাসওয়ার্ডটা 8 ডিজিটের হইতে হবে। পাসওয়ার্ডের মধ্যে আপনি কি করবেন, আপনার জায়গায় স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন, নাম্বার ব্যবহার করবেন। এই বিষয়গুলো ব্যবহার করে একটা পাসওয়ার্ড আপনার তৈরি করতে হবে। তাহলে এই জায়গায় আমরা একটা পাসওয়ার্ড তৈরি করি। ওকে, পাসওয়ার্ডটা তৈরি করলাম এই জায়গা থেকে। এটাকে আমরা আবার কনফার্ম পাসওয়ার্ড হিসেবে এই জায়গায় দিলাম। কনফার্ম পাসওয়ার্ড আমাদের ডান। তাহলে এই জায়গা থেকে আমি কি করলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো আমাদের কমপ্লিট। এর পরবর্তী স্টেপ নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট, যখন আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন তখন আপনাদের কাছে একটা ইন্টারফেস আসতে পারে, মোবাইল নাম্বার ভেরিফিকেশন। তাহলে আপনি কি করবেন, সাথে সাথে মোবাইল নাম্বারটাকে ভেরিফিকেশন করে নেবেন। আর যদি মোবাইল নাম্বার ভেরিফিকেশন না থাকে তাহলে আপনার নাম্বার ভেরিফিকেশন করতে হবে না। হ্যালো, জি, ওকে। তাহলে এই জায়গা থেকে আপনার কি করতে হবে, মোবাইল, আচ্ছা, তাহলে আমরা যেই জায়গাটায় ছিলাম সেই জায়গাটা এখন আমাদের কি করতে হবে, এই জায়গা থেকে আপনার কি করতে হবে, নাম্বারটাকে এই জায়গায় ব্যবহার করতে হবে। এখন কথা হলো, আপনাদের যদি নাম্বার ভেরিফিকেশন চায় তাহলে আগে নাম্বারটা দিবেন, তারপরে সেন্ড কোডে ক্লিক করবেন, মোবাইলে একটা কোড যাবে, কোডটাকে ব্যবহার করে তারপরে নাম্বার ভেরিফিকেশন করতে হবে। তাহলে আমি এই জায়গা থেকে আমার একটা নাম্বার দিয়ে দেই। ওকে, নাম্বারটা দিলাম। ওকে, নাম্বারটা দিলাম, ইমেল আইডি, রিকভারি ইমেল দিলাম। তবে এই নাম্বার দিতে বলছে, তবে নাম্বারটা পরবর্তীতে রিমুভ করতে বলছে। রিকভারি ইমেল দিতে বলছে কার্ডটা, ওনারটা। আমরা আমাদেরটা দিলাম, কারণ ওনারে তো আমি কাজ করে দিচ্ছি না। এই জায়গায় রিকভারি ইমেলটা দিলাম। তার পরবর্তী স্টেপ, এই জায়গা থেকে কি করতে হবে, ডেট অফ বার্থটাকে দিতে হবে। ওকে, আমি ডেট অফ বার্থ দিলাম। এই জায়গা থেকে ডেট অফ বার্থটাকে দিলাম, দেওয়ার পরে জেন্ডার আমি ফিমেল দিলাম। এরপরে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এই জায়গা থেকে আমি ভেরিফিকেশনটা আমি করব না, আপনারা চাইলে করেন। আমি কি করলাম, নট নাউতে ক্লিক করে দিলাম। ওকে, নট নাউ। এবার আমাদের কি করলাম, আই এগ্রি বাটনে ক্লিক করলাম। আমাদের কি হয়ে গেল, ইমেল অ্যাকাউন্টটা আমাদের তৈরি হয়ে গেল। এই হলো আমাদের কি, একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করার প্রসিডিউর। তাহলে আমরা কিভাবে করে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করব বিষয়টা এবার বুঝতে পারছি। তবে এই জিমেইল অ্যাকাউন্ট থেকে এখন আমাদের কি করতে হবে, কান্ট্রি এবং ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে, এবং আমাদের এই ইমেল অ্যাকাউন্ট থেকে কি করতে হবে, মোবাইল নাম্বারটাকে রিমুভ করতে হবে। এই কাজটাকে করার জন্য আমরা এখন যেই কাজটা করব সেই কাজটা হলো, একটা মিনিট। ওকে, যেই কাজটা করব সেই কাজটা হলো, আমরা প্রোফাইল বাটনে ক্লিক করলাম, তারপরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। যখন আমরা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব তখন আমার সামনে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। এই ইন্টারফেস আসার পরে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব। এই জায়গার থেকে আপনার কি করতে পারেন, প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারেন। এই জায়গার থেকে ডেট অফ বার্থ, নেম, জেন্ডার, এগুলা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এই জায়গার থেকে আমরা কি করব, এখন ফোন নাম্বারটাকে রিমুভ করব। এই অ্যারোতে ক্লিক করলাম। এই জায়গার থেকে আবার ওই অ্যারোতে ক্লিক করলাম। এই জায়গার থেকে যে দেখেন ডিলেট একটা আইকন চলে আসছে, এই ডিলেট আইকনে ক্লিক করব। ক্লিক করলে আপনার যে এই ইমেইলের মালিক যে আপনি, এটার প্রমাণ দিতে হবে। এই জায়গায় আমি দিলাম @ এই জায়গায় আমি কি করলাম, এই পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটাকে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে আমার ইমেলটা কি হয়ে যাবে, লগ ইন হবে। যখন আমার এই জিমেলটা লগ ইন হয়ে যাবে তার পরবর্তী স্টেপে আমার কি কাজটা করতে হবে, জিমেলটাকে লগ ইন করার পরে আমার এই জায়গার থেকে যেই কাজটা করতে হবে, ওকে, জিমেলটাকে যখন লগ ইন হয়ে যাবে তখন আপনি এই জায়গার থেকে কি করবেন, এই ডিলিট বাটনে ক্লিক করে আপনার ডিলিট করে দিতে হবে নাম্বারটা। এবার আমরা এই ডিলিট বাটনে ক্লিক করলাম, রিমুভ নাম্বারে ক্লিক করলাম। তাহলে আমার কি হয়ে গেল, এই জায়গার থেকে নাম্বারটা রিমুভ হয়ে গেল। এই হলো আমাদের জিমেইল অ্যাকাউন্ট থেকে ফোন নাম্বারটা রিমুভ করার প্রসিডিউর। এবার আমরা এই জায়গার থেকে আবারও কি করলাম, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে চলে গেলাম। এই জায়গার থেকে আপনি কি করতে পারেন, এই জায়গার থেকে আপনারা, আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য এই জায়গায় আমরা কাজ না করে এরকম একটা লিঙ্ক বায়াররা সবসময় দিয়ে দেয়, অথবা আপনি myGoogle.com, তারপরে এই যে কি myaccount.com গুগল ডট কি .google.com/language এই বাটন আসতে হবে।
এই জায়গায় আসলে আমাদের ল্যাঙ্গুয়েজটা অটোমেটিকলি ইংলিশ এবং ইউনাইটেড স্টেট থাকে বাংলাদেশের মানুষের। তাহলে আমরা এই জায়গার থেকে কি করলাম, এই এডিট বাটনে ক্লিক করে তারপরে যদি চেঞ্জ করি, এই জায়গার থেকে আমরা ইংলিশটাকে দিব, ওকে ইংলিশটা দিলাম, ল্যাঙ্গুয়েজ। এবার আমার কান্ট্রিটা দিব, কান্ট্রি কি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট কই ইউনাইটেড স্টেট, এবার সিলেক্ট। এভাবে করে আপনার কি করতে হবে, ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে হবে। এইভাবে করে আপনার জিমেইল অ্যাকাউন্টের কাজটা ডান। এবার জিমেইল আইডি এবং পাসওয়ার্ডটা বায়ারকে দিলে বায়ার আপনাকে টাকাটা পে করে দিবে। এই হলো আমাদের জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার প্রসিডিউর। আশা করি জিমেইল অ্যাকাউন্ট তৈরি কিভাবে করে করতে হয় এই বিষয়টা আপনারা এবার ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন। এই হলো জিমেইল অ্যাকাউন্ট তৈরিটা আমরা করতে পারবো এবার আশা করি। এর পরবর্তী স্টেপের কাজটা কি, এখন আমরা যেই জায়গাটা যাব সেই জায়গাটা হলো ড্রাইভে যাব। আমরা কিভাবে করে আমরা ড্রাইভটাকে মেইনটেনিং করতে পারি সেই বিষয়টা দেখব। আপনারা অনেকেই ড্রাইভ মেইনটেনিং করতে পারেন। ড্রাইভ মেইনটেনিং করার জন্য আপনি এইটাকে বলা হয় গুগল ম্যাপ বা গুগল অ্যাপস। এই গুগল অ্যাপসে ক্লিক করার পরে এই জায়গায় আপনি ড্রাইভ নামে একটা বাটন পাবেন, বাটনে ক্লিক করলে ড্রাইভ আসবে। অথবা আপনি এই জায়গা থেকে লিখতে পারেন drive.google.com, তাহলে আপনার কাছে ড্রাইভটা চলে আসবে। যখন আপনার কাছে ড্রাইভটা আসবে তখন আপনার ইন্টারফেসটা এরকম থাকবে। এই ইন্টারফেসের মধ্যে আপনার কি করতে হবে, এই ইন্টারফেসের মধ্যে আপনাদের কাজ একটা, যেটা হলো আপনার একটা ডক্স ফাইল ওপেন করতে হবে। ডক্স ফাইল ওপেন করার জন্য মোবাইলে হইলে মোবাইলও কি আছে, এরকম একটা অ্যাপ আছে ড্রাইভ অ্যাপ। এই অ্যাপে ক্লিক করলে আপনার কাছে এরকম ইন্টারফেসটা আসবে। এই জায়গা থেকে আপনি নিউ বাটনে ক্লিক করবেন, নিউ। এই জায়গা থেকে গুগল ডক্সে ক্লিক করবেন, ডক্স। যখন আপনি এই জায়গা থেকে গুগল ডক্সে ক্লিক করলেন তখন আপনার সাথে সামনে ইন্টারফেসটা ঠিক এরকম ভাবে চলে আসবে। যখন এই ইন্টারফেসটা চলে আসবে তখন আপনি কি করবেন, এই ফাইলের একটা নাম দিবেন। নামটা দিলাম মনে করেন বায়োডাটা, আমি নামটা দিলাম বায়ো ডাটা। নামটা দেওয়ার পরবর্তী স্টেপের কাজ, এই জায়গায় আপনি কি করবেন, এবার একটা বায়োডাটা তৈরি করবেন। এই জায়গায় আপনি যদি বায়োডাটাটাকে তৈরি করতে চান তাহলে এই জায়গায় লিখলাম বায়োডাটা। এইটাকে আমি বড় করব, সাইজটাকে এই জায়গা থেকে বড় করলাম সাইজ। এটাকে আমি মেডেলে নিয়ে আসবো, মেডেলে নিলাম। এটাকে আন্ডারলাইন করব, এটাকে বোল্ড করব। এভাবে করে আপনি সুন্দর করে একটা বায়োডাটা আপনারা তৈরি করবেন। প্রথমে এই জায়গার নাম, তারপরে কি ফাদার্স নেম, এভাবে করে আপনি কি করতে হবে, ফাদার্স নেম মাদার্স নেম ইত্যাদি ইত্যাদি আপনার জায়গা থেকে আপনি অল ফিল আপ করে আপনি সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করবেন। এটা আপনারা পারেন, এই কারণে আমি আর দেখাইলাম না। এই হলো কাজ। এই বায়োডাটাটা ডক্স ফাইলে তৈরি করার পর আর সেভ করা লাগে না, অটোমেটিকলি এটা সেভ হয়ে যায়। এই জায়গায় দেখেন অটোমেটিকলি সেভ হয়ে গেছে। এই হলো আমাদের একটা বায়োডাটা তৈরি করার কাজ। তৈরি করার পর একটা স্ক্রিনশট নেবেন আপনারা, মোবাইলে হইলে মোবাইলে, কম্পিউটার হইলে কম্পিউটারে। তার পরবর্তী স্টেপে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, আমাদের এই জায়গা থেকে আমরা কি করব, আমরা সুন্দর করে একটা ইমেইল কালেকশন, আমরা ই কমার্স মার্কেটিং এর জন্য আমাদের জায়গা থেকে ইমেইল মার্কেটিং করতে হবে। আমরা গত ক্লাসে জেনেছিলাম যে ইমেইল মার্কেটিং সম্পর্কে। আজকে আমরা ইমেইল মার্কেটিং করার জন্য টার্গেটেড অডিয়েন্সের ইমেইল কালেক্ট করতে হয়। ধরেন এই মুহূর্তে রাজীব মিত্র স্যার আপনাদেরকে বললো যে আমরা ইমেইলের মাধ্যমে আমাদের এই কোর্স সম্পর্কে মানুষের কাছে মার্কেটিং করতে চাই। তাহলে তোমরা কি করো, বাংলাদেশের স্টুডেন্টের ইমেল গুলা কালেক্ট করো। তাহলে আপনারা কি করবেন, স্কুলে গিয়ে গিয়ে কি ইমেল গুলা কালেক্ট করবেন? আমাদের পক্ষে কিন্তু স্কুলে গিয়ে গিয়ে ইমেল কালেক্ট করা সম্ভব না। তাহলে আপনারা কি করবেন, ইমেল গুলাকে কালেক্ট করার জন্য আমাদের 2-3টা কাজ করলে আমরা ঘরে বসে ইমেল কালেক্ট করতে পারবো। এটাই আমরা এখন জানবো। এই ইমেল কালেক্ট করার জন্য প্রথমত আমি নিউ বাটনে ক্লিক করলাম, এরপরে গুগল শিটে ক্লিক করলাম, এরপরে আপনাদের এই জায়গায় শিট আসবে। তবে এখন একটা কথা আগে সুন্দরভাবে মনে রাখবেন, যারা মোবাইল ডিভাইস ইউজার, যারা কি ইউজার, মোবাইল ডিভাইস ইউজার, তাদেরকে যেই কাজটা করতে হবে, ওকে, এই জায়গা থেকে যারা মোবাইল ডিভাইস ইউজার তাদের যেই কাজটা করতে হবে, আপনারা কিন্তু মোবাইল দিয়ে ইমেল কালেকশনের এই কাজটা করতে পারবেন না, একেবারেই পারবেন না ডাইরেক্টলি। তাহলে এই কাজটা আপনাদের কি করতে হবে, সুন্দর করে খাতা কলমে নোট করে লেখা রাখতে হবে। এবং এই যখন আপনার কাছে ডেস্কটপ অথবা কম্পিউটার আসবে তখন যাতে আপনি এই কাজটা করতে পারেন অনায়াসে, এই বিষয়টাকে খেয়াল রাখবেন। তার মানে মোবাইল ডিভাইস ইউজাররা একটু মনোযোগ সহকারে খেয়াল করবো, কম্পিউটার ডিভাইস ইউজাররা এই ইমেল কালেকশনের কাজটা করতে পারবেন। এখন তাহলে ইমেল কালেকশন করার জন্য আপনার যে কাজটা করতে হবে সেই কাজটা হলো, প্রথমে এক্সেল শিট আসবে। এক্সেল শিটটা আসার পরে এই জায়গা থেকে আপনি কি করবেন, লিখলাম ইমেল লিস্ট। ওকে, ইমেল
লিস্ট। এই জায়গা থেকে মনে করেন আপনাকে বায়ার বলে দিল কি বাংলাদেশের স্টুডেন্টের ইমেল কালেক্ট করতে হবে, আমরা লিখলাম এই জায়গায় স্টুডেন্ট হাইপেন বাংলাদেশ। ওকে, হাইফেন বাংলাদেশ। এইটা লেখার পরে আমি কি করলাম, এই কলামটাকে বোল্ড করলাম, এটার সাইজটাকে আরেকটু বড় করলাম বুঝতে পারার জন্য। এই জায়গা থেকে ঘরটাকে বড় করে দিই, ওকে ঘরটাকে বড় করে দিলাম। এই ঘরটাকে আমি কালার চেঞ্জ করে দিলাম বোঝার খাতির। ওকে, এইভাবে করে এখন আমরা কাদের ইমেল কালেক্ট করবো, স্টুডেন্ট প্লাস বাংলাদেশে। এই ইমেল গুলা কালেক্ট করার জন্য একটা সূত্র ব্যবহার করতে হয়। সূত্রটা কি আমরা এখন জানবো। ইমেল কালেক্ট করার জন্য যে সূত্রটাকে ব্যবহার করতে হয় সেই সূত্রটা হলো, প্রথমে যাদের ইমেল কালেক্ট করবেন তাদের নাম, মানে স্টুডেন্টের ইমেল কালেক্ট করবে, লিখলাম স্টুডেন্ট। যদি আপনি ডক্টরের ইমেল কালেক্ট করেন লিখবেন ডক্টর। যদি ইঞ্জিনিয়ারের ইমেল কালেক্ট করেন লিখবেন ইঞ্জিনিয়ার। যদি আপনি মনে করেন এই জায়গার থেকে টিচারদের ইমেল কালেক্ট করেন লিখবেন টিচার। তাহলে এই জায়গার থেকে আমরা লিখলাম স্টুডেন্ট প্লাস, ওকে প্লাস। এরপরে আমি কোন জায়গার মানুষের ইমেল কালেক্ট করব, বাংলাদেশের হলে বাংলাদেশ, ইন্ডিয়া হইলে ইন্ডিয়া, পাকিস্তান হইলে পাকিস্তান, থাইল্যান্ড হইলে থাইল্যান্ড, ইউএসএ হইলে ইউএসএ। এই জায়গা থেকে আপনার কি করতে হবে, এক্সাক্ট লোকেশনটাকে এই জায়গায় আপনার অ্যাড করতে হবে। তাহলে এই জায়গায় আমরা দিলাম লোকেশন বাংলাদেশ। ওকে, লোকেশনটা দেওয়ার পরবর্তী স্টেপে এই জায়গায় কি করতে হবে, আমাদের প্লাস চিহ্ন করতে হবে। ওকে প্লাস, প্লাস দেওয়ার পরবর্তী স্টেপে আমাদের কাজটা কি, এখন আমরা এই জায়গার থেকে দিব আপনার ইমেইল, ইমেইল @gmail.com, gmail.com। এটা হলো আমাদের সূত্র। এটুকের কখনো পরিবর্তন হবে না, এটুকের পরিবর্তন কখনোই কি হবে না, হবে না। এই জায়গায় যা আছে তাই থাকবে, শুধুমাত্র পরিবর্তন হবে এই স্টুডেন্ট এবং বাংলাদেশ। এই সূত্রটাকে আমাদের ব্যবহার করতে হবে। আমি সূত্রটাকে কপি করলাম, কপি করার পরে আমি এই জায়গা থেকে গুগলে আসলাম। গুগলে আসার পরবর্তী স্টেপ আপনার যেই কাজটা করতে হবে, এই জায়গা থেকে গুগলে আসার পরে এই জায়গায় আমি কি করবো, এই লেখাটা দেখে সার্চ করবো। ওকে, সার্চ করলাম। যখন আমরা এই লেখাটাকে লেখা সার্চ করব তখন আমাদের এই জায়গা 10টা লিঙ্ক আসবে, এরকম একটা লিঙ্ক, দুইটা লিঙ্ক, এরকম 10টা লিঙ্ক আসবে গুগলে। এই 10টা লিঙ্ককে বাড়ানোর জন্য, গুগলের সার্চ ইঞ্জিনে সার্চ রেজাল্ট বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, এবার গুগলের এই জায়গায় একটা সেটিংস বাটন পাইতে পারেন আপনারা, অথবা এই জায়গায় এটাকে সেটিংস বাটন বলে, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গা থেকে একটা বাটন আছে সার্চ সেটিংস, আপনি সার্চ সেটিংসে ক্লিক করবেন। সার্চ সেটিংসে ক্লিক করার পর এই জায়গায় রেজাল্ট পার পেজ, এই জায়গায় আপনার কি থাকবে, এই 10-এর এই জায়গা থাকবে। এই জায়গা থেকে 20, 30, 40, 50, 100-তে নিয়ে আসবেন, 100। এই জায়গা আনার পরে একেবারে নিচে চলে যাবেন, এই জায়গা থেকে সেভ বাটনে ক্লিক করবেন, সেভ। এই জায়গা থেকে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। এই জায়গা আই এম নট বাটনে ক্লিক করবেন। এই জায়গা আপনার কাছে এরকম ইন্টারফেসটা চলে আসবে। এখন দেখেন এই জায়গায় 100 লিংক চলে আসছে। এখন এই প্রতিটা লিংকের মধ্যে ইমেল আছে, এই ইমেল গুলাকে আমাদের কি করতে হবে, কালেক্ট করে নিতে হবে। তাহলে আমি যদি এই জায়গা থেকে একটা একটা করে চেক করি, দেখবেন এই লিংকের মধ্যে ইমেল আছে, এই যে একটা ইমেল পাইছে স্টুডেন্টের ইমেল এটা। তারপরে যদি আমি যাই, এটা একটা স্টুডেন্টের ইমেল। এরপরে আমি যদি যাই, এটা একটা স্টুডেন্টের ইমেল। এই ইমেল গুলাকে আমাদের কি করতে হবে, কালেক্ট করে এক্সেল শিটে নিতে হবে। তবে কথা হলো ভাই, এরকম একটা একটা করে যদি ইমেল আপনি কালেক্ট করেন আপনার চোখ নষ্ট হয়ে যাবে, আপনি সারা দিনে অনেক বেশি ইমেলও কালেক্ট করতে পারবেন না। তাহলে আমাদের এখন কি করতে হবে, অল ইমেল, এক পেজের মধ্যে যত ইমেল আছে এক ক্লিকে কালেক্ট করার জন্য আমরা একটা এক্সটেনশন অ্যাড করব। কি অ্যাড করব, এক্সটেনশন। এই এক্সটেনশনটাকে অ্যাড করার জন্য আমরা কি করব, নতুন ট্যাবে ক্লিক করব। এই জায়গার থেকে আমি কি করব, এই জায়গা লিখব ইমেল এক্সট্রাক্টর। এক্সটেনশনটার নাম কি, ইমেল এক্সট্রাক্টর। আমি এই এক্সটেনশনটার নাম লিখে এই জায়গা সার্চ করলাম। যখন আমরা ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন লেখা সার্চ করব, অনেকগুলা ওয়েবসাইট আসবে এই নামেই। আপনি কি করবেন, যেই ওয়েবসাইটের মধ্যে এই জায়গায় chromo.google.com এরকম লেখা আছে এবং ইমেল এক্সট্রাক্টর গুগল ক্রোম, এইটা আপনি ক্লিক করবেন অনলি ফর, আর কোনোটাই না। এইটা ক্লিক করার পর আপনি এই জায়গায় দেখতে পাবেন চেনের মতো একটা বাটন, চেন। ওয়েট, এই জায়গায় দেখেন চেনের মতো। এইটা যদি দেখেন তাহলে মনে করবেন হ্যাঁ এটা ওই এক্সটেনশনটা। ওকে, এটাকে ক্লিক করে আনলাম। এরপর আমাদের কি করতে হবে, অ্যাড টু ক্রোমোতে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করলাম অ্যাড টু ক্রোমো, এরপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করলাম অ্যাড এক্সটেনশন। এই কাজটাকে এই জায়গা থেকে করার পরে আমাদের এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, এরকম পেজ আসলে মনে করবেন। এবার এইটাকে কাইটা দিবেন, ডান। এইটাকেও কাইটা দিব, ডান। এইটাকে রাখলাম, ও এটাও কাইটা দিব, ডান। এবার আপনার কি করতে হবে, এই এক্সটেনশনটাকে পিন করতে হবে। এক্সটেনশনটাকে পিন করার জন্য
এটাকে বলা হয় এক্সটেনশন মেনু। প্রতিটা ব্রাউজারে এরকম একটা মেনু থাকে যেটাকে বলা হয় এক্সটেনশন মেনু। এই মেনুতে ক্লিক করব, এই জায়গায় আমাদের ইমেল স্ট্রাকচারটা চলে আসছে। এটাকে আপনি কি করবেন, এই জায়গায় পিন বাটনে ক্লিক করবেন। পিন পিন করার পরবর্তী স্টেপের কাজ, এই জায়গায় একটা রিলোড করব, রিলোড। এই রিলোডটা যখন আপনার করা শেষ, তখন আপনার কাছে এইভাবে করে দেখবেন 75টা ইমেল ওই কি করছে, চেইন কালেক্ট করে ফেলছে 76টা। এই 76-এ ক্লিক করব, কপি অলে ক্লিক করব, কপি অল। আমার কি হয়ে গেছে, ইমেল গুলা কালেক্ট করা ডান। এবার আমরা ইমেল লিস্টে যাব, এই জায়গার থেকে ইমেল গুলাকে অ্যাড করে দিব, কন্ট্রোল ভি। এই জায়গায় ইমেল গুলো অ্যাড হয়ে গেছে। ইমেল গুলো অ্যাড হলে এই জায়গায় সূত্রটা বারবার আসবে, সূত্রটা ম্যানুয়ালি ভাবে ডিলিট করে দিব। নিচের দিকে কিছু হাবিজাবি লেখা আসতে পারে, এই লেখাগুলোকে বাদ দিয়ে দিব। ওকে, আমাদের দেখেন এক ক্লিকে 74 ইমেল কালেক্ট করা শেষ। কোথায়, বাংলাদেশের স্টুডেন্টের। এখন আমি বাংলাদেশের সমস্ত স্টুডেন্টের ইমেল পাবো না সার্চ রেজাল্টে, তাহলে এখন আমার কি করতে হবে, থানা ওয়াইজ অথবা জেলা ওয়াইজ সার্চ করতে হবে। এবার আমি দিলাম তাহলে বরিশাল। ওকে, এই বরিশালে পাইলাম কতটা, 72টা। আমি এই জায়গায় 72-তে ক্লিক করলাম, কপি অল। এই জায়গায় আমি আবার 72টাকে এই জায়গায় অ্যাড করে দিব। এভাবে করে আপনার কি করতে হবে, সারা দেশের জেলা ওয়াইজ থানা ওয়াইজ ইমেল গুলাকে কালেক্ট করতে হবে। যখন আপনার ইমেল গুলা কালেক্ট করা ডান, তখন আপনার মনে রাখতে হবে যে হ্যাঁ, আমি ইমেল যেগুলা কালেক্ট করেছি এগুলো আমাদের রেডি। এখন এই ইমেল গুলার মধ্যে কিছু প্রবলেম আছে। প্রবলেমটা কি, বায়ার তো আপনার কাছে চাইছে শুধুমাত্র gmail.com, কিন্তু এই জায়গা ভাই ইয়াহু মেইল আছে, এই জায়গা আমাদের কি আছে, এডু মেইল আছে, এই জায়গা আমাদের বিজনেস মেইল আছে। এগুলাকে আমরা কিভাবে বাদ দিব, একটা একটা করে কি খুঁজে খুঁজে বাদ দিব? না ভাই, আমরা এগুলা খুঁজে খুঁজে বাদ দিতে হলে আমাদের অনেক বেশি সময় লাগবে। এই কারণে আমরা এই কাজগুলাকে করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের জায়গার থেকে আমরা ইমেইল গুলাকে ফিল্টারিং করতে হবে। আমরা ইমেল ফিল্টারিং করার প্রসিডিউরটা কি, ইমেল ফিল্টারিং করার জন্য এই এ কলামটাকে এবার কপি করবেন সুন্দর করে, কন্ট্রোল সি, কপি করলাম। কপি করার পরে দেখেন নিচের দিকে একটা প্লাস বাটন আছে, অ্যাড শিট। এই অ্যাড শিটে আপনি ক্লিক করবেন, ক্লিক করলাম। এই শিটের নাম দিলাম, অ্যারো বাটনে ক্লিক করলাম, রিনেমে ক্লিক করলাম। এই শিটের নামটা দিলাম হলো ওয়ার্কিং শিট। এই জায়গায় আমরা ফিল্টারিং করব বিদায়, ওয়ার্কিং শিট। এই জায়গার থেকে আমি এখন কি করব, এ কলামের মধ্যে ইমেল গুলাকে পেস্ট করব, পেস্ট। একইভাবে বি কলামে ইমেল গুলাকে পেস্ট করব, পেস্ট। এই দুইটা কাজ করার পরে এখন আমাদের ইমেল গুলাকে ফিল্টারিং করতে হবে। ইমেল গুলাকে ফিল্টারিং করার জন্য বি কলামটাকে সিলেক্ট করব, সিলেক্ট। এবার এই জায়গার থেকে ডেটা বাটনে ক্লিক করব, ডেটা। এই জায়গার থেকে আমরা কি করব, স্প্লিট টেক্সট টু কলাম, এই বাটনে ক্লিক করব, ক্লিক। এই জায়গা আমাদের কি হবে, একটা অ্যারো চিহ্ন চলে আসবে। এই জায়গার থেকে আবার একটু আবার দেখাই আমি, ডেটা ফিল্টার, সিলেক্ট ডেটা, স্প্লিট টেক্সট টু কলাম। এই অ্যারোতে ক্লিক করব, এই জায়গা থেকে কাস্টম নামে একটা বাটন আসবে, কাস্টমে ক্লিক করব, এই জায়গায় খালি ঘর নামে একটা বাটন আসবে। এই জায়গায় আমরা অ্যাট দ্য রেট দিব। আমার বি কলামটা দুইটা কলামে বিভক্ত হয়ে গেল। অ্যাট দ্য রেটের আগের অংশ রয়েছে বি কলামে, অ্যাট দ্য রেটের পরের অংশ চলে আসছে সি কলামে। এবার আমি বি কলামটাকে ডিলিট করে দিব। বি কলামটাকে ডিলিট করার জন্য এটা সিলেক্ট করব, এই জায়গার থেকে ডিলিট কলামে ক্লিক করব। ওকে, আমার বি কলামটা ডিলিট হয়ে গেল। এবার আমাদের যেই কাজটা করতে হবে, এ কলাম এবং বি কলাম এই দুইটা কলামকে একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডেটা বাটনে ক্লিক করতে হবে, ডেটায় ক্লিক করলাম। এই জায়গার থেকে আমার কি করতে হবে, ক্রিয়েট, এই জায়গার থেকে ফিল্টার ভিউ নামে একটা বাটন আছে, ফিল্টার ভিউতে মাউসের কার্সারটা রাখতে হবে, রাখলাম। ক্রিয়েট নিউ ফিল্টার ভিউতে ক্লিক করতে হবে, ক্লিক করলাম। এই জায়গার থেকে আপনার কি করতে হবে, এই যে তিনটা দাগের মতো আছে, এই তিনটা দাগে ক্লিক করতে হবে, ক্লিক করলাম। এই জায়গায় দেখেন অনেকগুলা টিক মার্ক আছে, এই টিক মার্ক গুলাকে সব উঠাই দিতে হবে, ক্লিয়ার, ক্লিয়ার করে দিলাম। এই জায়গায় আমি কি লিখবো, সুন্দর করে লিখবো gmail.com। এই জায়গায় আমরা লিখলাম gmail.com। gmail.com লেখার পর এই জায়গায় আমি টিক মার্ক দিব, ওকে, টিক মার্ক। এবার এই জায়গার থেকে ওকে বাটনে ক্লিক করবো, ওকে। তাহলে এই জায়গায় আমার কি হয়ে গেছে, সমস্ত জিমেইল গুলো এই জায়গায় চলে আসছে। এবার আপনি কি করবেন, শুধুমাত্র এই কলামটাকে কপি করবেন, কপি। এবার আর এগুলা দরকার নেই, এগুলাকে কাইটা দিবেন, এগুলা আর আমার লাগবে না, এগুলা বাদ। এইটা এই কলামটাকে আগে কপি করে নেবেন, কপি করবার এখন আপনার ফাইনাল শিটে এই কলামটাকে রাখতে হবে। এই জায়গায় আরেকটা শিট দিলাম, শিটের নাম ফাইনাল শিট। ওকে, ফাইনাল শিট নাম দেওয়ার পরে এই জায়গায় আমি কি করলাম, এই কলামের মধ্যে ইমেল গুলাকে রাখলাম। এই ইমেল গুলো আমাদের কি হয়ে গেল, সুন্দর করে gmail.com গুলো আমরা পেয়ে গেলাম। এখন এই gmail.com এর মধ্যে কিছু প্রবলেম পাবেন, এক ইমেল একাধিকবার পেতে পারেন। এক ইমেল যদি একাধিকবার পান, এবার আপনার কি করতে হবে, ওই ইমেল গুলাকে রিমুভ করতে হবে।
রিমুভ করার জন্য এই কলাম সিলেক্ট করবেন, ডাটায় ক্লিক করবেন, এই জায়গা থেকে রিমুভ ডুপ্লিকেটস নামে একটা বাটন আছে, রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করবেন, টিক মার্কে ক্লিক করবেন, রিমুভ ডুপ্লিকেট বাটনে ক্লিক করলে দেখবেন 9টা ইমেল ডুপ্লিকেট আছে, 9টা ইমেল এবার রিমুভ হয়ে গেল। তাহলে এবার আমাদের যে ইমেল গুলো আছে ইমেল গুলো পারফেক্ট ইমেল, এই ইমেল গুলো আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারবো, বায়ারের কাছে সেল করতে পারবো। এরকম ভাবে ইমেল কালেক্ট করে বায়ারের কাছে সেল করাকে বলা হয় বাল্ক ইমেল কালেকশন। যেটা আমরা যদি একটু ফাইবারে যাই, আমরা ফাইবারে আসলাম, ফাইবারে আসার পরে এই জায়গা থেকে যদি আমি সার্চ করি বাল্ক ইমেল কালেকশন, বাল্ক ইমেল কালেকশন, এটা লিখে আমি সার্চ করলাম, দেখেন এই জায়গা অনেক কাজ আছে বাল্ক ইমেল কালেকশনের উপরে। মাত্র 5000 ইমেল কালেক্ট করলেও $10 $20 পাওয়া যায়। এই জায়গা থেকে এই একটা কাজ আছে, এই ব্যক্তি কি করে দিবে, উনি $10 নিবে, ইমেল কালেক্ট করে দিবে 10,000 ইমেল কালেক্ট করে $10 নিবে, একবার কালেক্ট করলে বারবার সেল করা যায়। এই হলো আপনার ইমেল মার্কেটিং এর কাজ। তাহলে এভাবে করে আমরা ইমেল কালেক্ট করে এই কাজগুলোকে করতে পারবো। এইটাকে আপাতত যারা মোবাইল ডিভাইস ইউজার তারা কিন্তু করতে পারতেছেন না। তাহলে মোবাইল ডিভাইস ইউজাররা কি করবেন, মোবাইল ডিভাইস ইউজারদের যে কাজটা করতে হবে এটাকে সুন্দর করে খাতা কলমে নোট করে নিতে হবে। খাতা কলমে নোট করে রাখলে পরবর্তীতে আপনার কি হবে, এই কাজটা ইজিলি করতে পারবেন। তাহলে মোবাইল ডিভাইস ইউজাররা কি করবেন, আজকের বাড়ির কাজগুলাকে আমি আরো শিখাইতাম, আর বাড়াবো না সামনে, কারণ দ্বিতীয়তম ক্লাস তো বেশি শিখালে মাথায় থাকবে না। আজকের বাড়ির কাজ হলো ডিজিটাল মার্কেটিং। আমি একবার বলবো, দ্বিতীয়বার আর বলবো না, রেকর্ডেড ভিডিও দেখে নিতে হবে। 1 নাম্বার ডিজিটাল মার্কেটিং কি, 1 নাম্বারটা কি, ডিজিটাল মার্কেটিং কি। 2 নাম্বার ই কমার্স মার্কেটিং কি, কত প্রকার, কি কি এবং সংজ্ঞা। ই কমার্স মার্কেটিং কি, কত প্রকার, কি কি এবং সংজ্ঞা। 3 নাম্বার ই কমার্স বিজনেস শুরু করতে কয়টা স্টেপ অবলম্বন করতে হয়, প্রতিটা স্টেপের ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা। ই কমার্স বিজনেস স্টার্ট করতে 4টা স্টেপ অবলম্বন করতে, 1 নাম্বার ডোমেইন হোস্টিং, তারপরে কি আপনার ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটার। ডোমেইন কি, ডোমেইন কিভাবে, কোনটা কোন কোন এক্সটেনশন কেন ইউজ করা হয়, ডোমেইনটাকে কিভাবে পারচেস করতে হয়, সমস্ত বিষয়গুলো সুন্দর করে লিখতে হবে। তারপরে কি ই কমার্স বিজনেস কি, কত প্রকার, কি এগুলা লেখা শেষ। তারপরে মোবাইল ডিভাইস ইউজারদের কাজ, সুন্দর করে জিমেইল অ্যাকাউন্টটাকে তৈরি করে এই জিমেইল অ্যাকাউন্ট থেকে নাম্বার রিমুভ করে ওই জায়গার একটা স্ক্রিনশট, ওই জায়গার কি একটা স্ক্রিনশট। তাহলে কি স্ক্রিনশট, তারপরে আপনার একটা সিভি তৈরি করা, বায়োডাটা। মোবাইল ডিভাইস ইউজারদের ডক্স ফাইলে গিয়ে ড্রাইভে যাবেন, ডক্স ফাইলে যাবেন, একটা বায়োডাটা তৈরি করবেন। এই কাজগুলাকে কমপ্লিট করার পরে বায়োডাটার একটা স্ক্রিনশট, ইমেইলের একটা স্ক্রিনশট, লেখাগুলা সহ হোমওয়ার্ক 2 লিখে গ্রুপে পোস্ট করতে হবে। এটা হলো বাড়ির কাজ নাম্বার 1। কাদের, এটা হলো আপনার মোবাইল ডিভাইস ইউজারদের। প্রশ্ন, কম্পিউটার ডিভাইস ইউজারদের হোমওয়ার্ক কিন্তু বেশি। তাদের হোমওয়ার্ক কি, তাদের হোমওয়ার্ক হলো এই লেখাগুলা তো লিখবে, তারপরে তারা কি করবে, তাদের জায়গার থেকে তারা ইমেল অ্যাকাউন্ট তৈরি করবে, বায়োডাটা তৈরি করবে, এরপর এক্সেল শিট তৈরি করে এক্সেল শিটের মধ্যে এরকম ইমেল কালেক্ট করবে। বাংলাদেশের ডক্টরদের ইমেল, আপনাদের কাজ কি, বাংলাদেশের ডক্টরদের 100 ইমেল কালেক্ট করে ওইটার একটা স্ক্রিনশট, এই স্ক্রিনশট গুলা 3টা স্ক্রিনশট এবং লেখাগুলা সহ গ্রুপে পোস্ট করতে হবে। এটা হলো কম্পিউটার ডিভাইস ইউজারদের কাজ। তাহলে আমরা কাদের কাজ কি কি এই বিষয়গুলো আমরা এবার ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছি আশা করি। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রাইজ করে প্রশ্নটা করবে, আর প্রশ্ন না থাকলে আলহামদুলিল্লাহ। অপ্রাসঙ্গিক প্রশ্ন আমি চাইবো না, একবার একজনের প্রশ্ন করলে ওই প্রশ্ন রিপিট আর জানি না আসে। আশা করি এই প্রশ্নের উত্তরে সবার ক্লিয়ার হয়ে যাবেন। ফয়সাল ভাই বলেন। মিউট অন করেন। জি ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। স্যার আপনি একটা কথা বলেন, সুপার 20 ক্লাস এটা কি ওই 5BC স্কিল আপ ক্লাসের মতোই নাকি ওইটাই? সুপার 20 ক্লাস হলো বেসিক্যালি আমরা ডিজিটাল মার্কেটিং এই কোর্সে আনার আগে আমরাই একটা মডিউল সাজিয়েছি, বেসিক কিছু, যে মোবাইল ইউজ করা, ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করা, ক্যানভার টুকটাক কাজ করা, এই কাজগুলা করানোর জন্য আপনাদেরকে ফ্রি আর একটা ব্যাচ ক্লাস হয়।
সুপার 20, এটা সবাই পায় না, যারা পেয়েছে তারা ক্লাসটা করতেছে, তবে এখন থেকে সবাই পাবে। এখন আমরা কোর্স মডিউল ভিন্ন হয়েছে, 8,500 টাকা কোর্স ফি হয়েছে। এখন যেই ক্লাসটা হবে 22টা ক্লাস হবে, আমরা করাবো 22টা, আর এক্সট্রা 15টা ক্লাস করাবে হলো অন্য ট্রেনাররা। তারা আপনাদেরকে বেসিক গুলা শিখায় আমাদের কাছে পাঠিয়ে দিবে, আমরা অ্যাডভান্স গুলা শিখাবো। ওকে, ক্লিয়ার ভাই? ওকে, সুমন আহমেদ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকেই তো মানে অনেক জিমেল খুলি, বা আমারই একাধিক জিমেল আছে বিভিন্ন কাজের জন্য। তো আমি চাচ্ছি আমার কিছু জিমেল যেগুলো প্রয়োজন আসে না এখন বর্তমান, ওই জিমেল গুলো কিভাবে আমি মানে একদম রিমুভ করে দিব, কোথাও থাকবে না। জিমেইল একেবারে রিমুভ করে ফেলতে চাচ্ছেন? হ্যাঁ, মানে অ্যাকাউন্টটা কোথাও থাকবে না। জিমেল অ্যাকাউন্ট একেবারে রিমুভ তো করা যায় না, একবার ক্রিয়েট করলে জিমেলটা থেকে যাবে। এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন জিমেলটাকে একেবারে বাদ দিয়ে দিতে চান, তাহলে আপনার যে কাজটা করতে হবে, অ্যাকাউন্ট থেকে আমরা জিমেইলে গেলাম, জিমেইল থেকে জিমেইল থেকে এই জায়গার থেকে আমরা চলে যাব ম্যানেজ ইওর অ্যাকাউন্টে। ম্যানেজ ইওর অ্যাকাউন্টে আসার পরে এই জায়গার থেকে এই জায়গার থেকে অ্যাবাউট, এই যে আমাদের পার্সোনাল মেইল আছে, কি মেইলে ক্লিক করলাম। এবার এটা হলো আমাদের কি, আমার জিমেইল। এই জিমেইলটা আমরা কি করতে চাচ্ছি, বাদ দিতে চাচ্ছি। আচ্ছা, এই বিষয়টা আমিও নিজেও ভালোভাবে জানি না, আমি একটু দেখে নেই। আমি এখনো পর্যন্ত এই কাজটা কোনোদিনও করি নাই, এবং আপনি আজকেই ফার্স্ট প্রশ্ন করলেন, আমি বিষয়টা দেখতেছি। এছাড়া কোনো প্রশ্ন আছে সুমন ভাই? না ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আমি দেখতেছি বিষয়টা। জি, ওসমান ভাই, ওসামা বিল হুদা ভাই। স্যার বলছিলাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। স্যার বলছিলাম যে মানে আমাদের যেগুলো মানে মেম্বার সবাই মিলে একটা আমি মেসেঞ্জার গ্রুপ খুলতে যাচ্ছি আর কি, আপনি যদি অনুমতি দেন আর কি। এক নাম্বার কথা, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা যাবে না। এটা ক্রিয়েট করলে আপনি টোটালি ব্যাচ থেকে রিমুভ হয়ে যাবেন। কেন মেসেঞ্জার গ্রুপ লাগবে, আমার প্রশ্ন হলো এই জায়গা। নাম্বার ওয়ান, আমরা জি আমাদের জায়গার থেকে গসিপিং, বুঝেন, মানে ফাও কথা যদি বলার জায়গা থাকে, তাহলে এটা হয় মেসেঞ্জার গ্রুপে। এ বলে হ্যালো, ও জি বলে হাই, ও বলে হু, ও বলে হ্যাঁ, জি জি বলে একটা লাইক, এ আর একটা লাভ রিয়েক্ট। এভাবে করে কোনো গুরুত্বপূর্ণ কোনো কথা না, বরঞ্চ এই 65 জন ব্যক্তি যদি একটা মেসেঞ্জার গ্রুপে থাকে, ওই জায়গা হবে শুধুমাত্র এলোমেলো আড্ডা। কথাবার্তা। এটা কখনোই ক্রিয়েট করা যাবে না, এবং এটা আমাদের ডাইরেক্টলি নিষেধাজ্ঞা আছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বিলাস ফুল অ্যাফিলেট কি জানি নাম, আচ্ছা উনি হারাই গেছে। ওকে, নিশাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন। ভাইয়া, এই যে হোমওয়ার্কের স্ক্রিন শট দিতে বলছিলেন বায়োডাটার উপরে, বায়োডাটাটা কি মানে ওই যে ইমেইলের যে বায়োডাটা গুলা দেখাইলেন সেটার ব্যাপারে নাকি নিজের বায়োডাটা গুলা? নিজের বায়োডাটা তৈরি করবেন, নিজের ইনফরমেশন দিয়ে নিজের মতো বায়োডাটা তৈরি করবেন। এখন যদি আপনি মনে করেন আপনার ইনফরমেশন দিবেন না, তাহলে আরেকজনেরটা দিয়ে তৈরি করেন। ও আচ্ছা, ঠিক আছে, এটা জানা হলো। নাইনুল ভাই। ভাই মিউট অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার এই বিষয়টা জানার ছিল যে গুগল শিটে শিট তৈরি করার পরে ল্যাপটপ থেকে স্ক্রিনশট কিভাবে দিব, এটা একটু। জি, স্ক্রিনশট করে দিবেন খালি। ল্যাপটপ থেকে স্ক্রিনশট কিভাবে করব ওটা? ল্যাপটপে পদ্ধতিটা কি? স্ক্রিনশট করা তো ল্যাপটপে স্ক্রিনশট করার জন্য
আপনার ল্যাপটপের দেখেন কিবোর্ড আছে, কিবোর্ডের ভিতরে লেখা আছে প্রিন্ট স্ক্রিন, অথবা ছোট করে লেখা আছে প্রিন্ট PRT স্ক্রিন। স্ক্রিন। ওইটার উপরে এরকম ক্লিক করলে আপনার স্ক্রিনটা গোলাটে হয়ে যাবে। এই গোলাটে স্ক্রিন থেকে এভাবে করে মার্ক করলে এই জায়গায় সেভ বাটন চলে আসবে, সেভ বাটনে ক্লিক করবেন, এই জায়গায় সেভ হবে। ক্লিয়ার ভাই? থ্যাংক ইউ। যে আরেকটা ইয়া ছিল যে আমার তো অনেকগুলো মেল আমি আগে নিজেই তৈরি করছি, তো এখন আগে এমন কোনো তৈরি নাম্বার করছেন, নেই এটা তো যে আপনি আমি তৈরি করছেন, এটা আমি চিনি না। এখন আপনি একটা তৈরি করেন। আচ্ছা, মানে ওই আগের গুলো স্ক্রিনশট দিলে হবে না? না, এখন নতুন একটা তৈরি করবেন, এটার স্ক্রিনশট দিবেন। এই নতুন ইমেইলে আগামী কালকে আগামী ক্লাসে মেইল চিম্প অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো। ওই জায়গায় আপনাদের আবার মেইল চিম্প অ্যাকাউন্ট তৈরি করতে হবে। জি ভাই, আর আরেকটা রিকোয়েস্ট হলো, আজকে ক্লাসটা একটু হার্ড হয়েছে, ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে মানে জলদি জলদি 24 দিয়ে দেন, ঘন্টার তাহলে আগে আমাদের পাবেন না, জন্য ভালো হবে। আমরা 24 ঘন্টার আগে পাবেন না। প্লিজ ভাই, কাইন্ডলি একটু আগে দিলে ভালো হয়, আমাদের আমরা প্র্যাকটিস করতে পারি। বিলাসফুল ভাই বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এখানে এই যে আমাদের যে বেসিক যে ক্লাসের ব্যাপারে বললেন ফার্স্টে, এখানে আমি যখন অ্যাড হয়েছি এরপরে আমাকে স্কিল আপ একটা প্রজেক্ট অ্যাড করানো হয়েছে, সেখান থেকে এসডিপি নামে আমাদের 6টা ক্লাস করানো হয়েছে। হ্যাঁ, সেখানে আমাদেরকে শেখানো হয়েছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, প্লাস হচ্ছে ক্যানভা ডিজাইন, আর দেন অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ, এর বাইরে কি এখন নতুন যে বা নিয়ম আপনি যেটা বললেন যে এক্সট্রা 15টা ক্লাস করানো হবে, এরপর এটা আপনাদের কাছে আপনারা পাবেন না, এটা আপনারা পাবেন না। সুপার 20 ক্লাস আমরা আলাদাভাবে সাজিয়েছি। এটা আগামীতে যারা সুপার 20-তে মানে আগামীতে এখন থেকে যারা স্টুডেন্ট হিসেবে জয়েন করবে তারা হ্যাঁ, পাবে। তাদের জন্য থাকবে গুগল গুগল ফ্যামিলি শপ, মানে জিমেল অ্যাকাউন্ট তৈরি করা থেকে সবকিছু, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট। তারপরে থাকবে ওই জায়গায় ক্যানভা ডিজাইন, থাকবে অ্যাফিলিয়েট, থাকবে ফেসবুক পেজ ক্রিয়েশন, থাকবে ভিডিও এডিটিং। ওই জায়গা থাকবে। এই ক্লাসগুলো করার পরে আমাদের কাছে মুভমেন্ট হবে। আমরা আবার 22টা ক্লাস করবো, আপনাদের তো 18টা, তাদের জন্য 22টা। তো স্যার এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে আমরা যে এই যেটা মিস করলাম এর জন্য কি আমাদের উপরে কোনো বড় ধরনের কোনো সাইড এফেক্ট পড়তে পারে? না, বড় ধরনের সাইড এফেক্ট বলতে কিছু নাই। আচ্ছা, ধন্যবাদ স্যার, এতটুকুই জানার। সাগর আহমেদ ভাই, লাস্ট প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি যেটা জানতে চাইছিলাম, আপনার ফার্স্ট ক্লাসে প্রথম দিক দিয়ে বলছিলেন আপনি ওয়েব ডিজাইনারও। জি, ওয়েব ডিজাইনারও। আমি লাস্ট 6 মান্থ ওয়েব ডিজাইনের উপরে নিজে নিজে অনেক শেখার ট্রাই করছি। HTML, CSS, বুটস্ট্র্যাপ, SCSS প্লাস জাভাস্ক্রিপ্টের বেসিক কিছুটা পারি। ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট ডিজাইনও করছিলাম। ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কি এই এক্সপিরিয়েন্স গুলো আমি কাজে লাগাইতে পারবো এই ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি? এতটুকু এক্সপিরিয়েন্স কাজে লাগার মতো না। হয় ওয়ার্ডপ্রেসে এক্সপার্ট হন, অথবা আপনি পিএইচপি তে এক্সপার্ট হন। কোনো একটা ফুল এক্সপার্ট হইতে হবে, তারপরে কাজে লাগাইতে পারবেন ইনশাল্লাহ। পারবেন না এমন কোনো শব্দ নাই। আমরাও তো ওয়ার্ডপ্রেস শিখাবো আপনাদেরকে, বেসিক ওয়ার্ডপ্রেস এসইও কাজের জন্য লাগবে। কিন্তু এই বেসিক ওয়ার্ডপ্রেস দিয়া আপনি বায়ারের কাছে সেল করতে পারবেন না। বায়ারের কাছে সেল করতে হইলে আপনার কি করতে হবে? এক্সপার্ট হতে হবে। আর হচ্ছে এই ঠিক প্রশ্ন আছে বুঝে স্যার, পাচ্ছেন? এতটুকুই। আচ্ছা, এখন আসেন, ফেক নেম জেনারেটরটা কি একজনের প্রশ্ন করছেন। ফেক নেম জেনারেটর হলো, ধরেন আমাকে একজন ব্যক্তি বললো কানাডার একজন মানুষের নামে একটা অ্যাকাউন্ট তৈরি করে দিতে হবে। এখন তো ভাই আমি তো কানাডার মানুষের নামগুলা কেমন কোন ধরনের হয় আমি তো জানিও না, কারণ আমি তো কখনো কানাডার মানুষের সাথে সম্পর্ক নাই আমার। তাহলে আমি তাদের নামে যদি অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তাদের একটা নাম তৈরি করতে হবে। তাদের নামটাকে তৈরি করার জন্যই ফেক নেম জেনারেটর থেকে যে কোনো কান্ট্রি, যে কোনো স্টেট, যে কোনো ব্যক্তিদের নাম তৈরি করা যায়। এটাকেই ফেক নেম জেনারেটরের মূল কাজ বলে। ওকে, আবার তৌসিফ ভাইয়ের কি এতক্ষণ পরে কি প্রশ্ন জাগলো? তৌসিফ খান ভাই হাত তুলে ঘুমাই গেছে ভাই, আলহামদুলিল্লাহ।
আর প্রশ্ন নিচ্ছি না কাইসার ভাই, এখন যারা প্রশ্ন করবে যারা খুঁজে পান না প্রশ্ন। ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ফেক নেম জেনারেটর দিয়ে ইউএস এর একটা নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন, নিজেদের নামে না। নিজেদের নামে অলরেডি অ্যাকাউন্ট আছে, আর লাগবে না নিজেদের নামে। ওকে, অল পার্টিসিপেট, সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, হোমওয়ার্কটা ঠিকঠাক মতো সাবমিট করিয়েন। যদি কোনোভাবে হোমওয়ার্কটা সাবমিট না করেন আগামী ক্লাসে কান ধরে উঠবস করতে হবে। তার মানে কি, কান ধরে যাতে উঠবস করতে চান তাহলে হোমওয়ার্ক দিবেন না, আর যদি না চান তাহলে হোমওয়ার্কটা দিবেন। তাহলে আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।